তাহলে আজকে আমরা কোর্সের মডিউলটা সম্পর্কে জানবো। আমরা এটার ভিতরে আজকে 1 মাস পরে আমাদের ভিতরে কি, কি থাকবে না থাকবে এগুলা সম্পর্কে আজকে জানবো, দেন ক্লাসও করব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এতটুকু বলতে পারি, এতগুলা নলেজ যদি কারো ভিতরে থাকে উনি অনেক ভালো কিছু করবে। তাইলে এটা হইলো এই যে এই পার্টটা হইলো আমার বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং ক্লাস, বুঝছেন? এই পার্টটা হলো আমার বেসিক টু অ্যাডভান্স, এটা হলো আমার অ্যাডভান্স টু প্রো, বুঝছেন? তাইলে এই বেসিক অ্যাডভান্সের ভিতরে আমরা যখন শুরু করব তখন আমরা কি কি শিখবো দেখেন। বেসিকের ভিতরে থাকবে বেসিক অফ ট্রেডিং, এটার ভিতরে ইন্ট্রোডাকশন থাকবে ট্রেডিং ইনভেস্টিংয়ের, কালকে আমরা শিখছি টাইপ অফ ট্রেডিং ইনভেস্টিং কী কী। এটার ভিতরে আমরা ইন্ট্রোডাকশন অফ ট্রেডিং ইনভেস্টিং বলবো। বাই দ্য ওয়ে এই সম্পূর্ণ জিনিসটা এই যে গুগল ডক্সের ফাইলটা এটা আমি আজকে গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। নিজেরা চাইলে নোটও করতে পারেন আপনাদের ইচ্ছা। তাহলে বেসিক অফ ট্রেডিংয়ের ভিতরে ইন্ট্রোডাকশন, ট্রেডিং ইনভেস্টিং শিখছি, টাইপ অফ ট্রেডিং ইনভেস্টিং কী কী মার্কেটে এক্সিস্ট করে, সিকোয়েন্স অনুযায়ী শিখলে অনেক সুবিধা আছে। তারপর হলো আপনার এই যে এক্সচেঞ্জ সম্পর্কে জানছি, অ্যান্ড এক্সচেঞ্জ সম্পর্কে জানার পরে আমরা এক্সচেঞ্জ সম্পর্কে জানছি এবং ব্রোকার সম্পর্কে জানছি। ব্রোকার কি? ওর একটা মাধ্যম, আমাদের থেকে টাকা নিয়ে আরেকজনের থেকে স্টক অথবা কারেন্সির মাধ্যমে আমাদের শুধু হাতটা বদল করে দেয়। আজকে আমরা জানবো হইলো ট্রেডিং ভিউ কেমনে কাজ করে। এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ যারা আমরা মোটামুটি ট্রেডার অথবা ইনভেস্টর যা কিছুই হব জীবনে, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন যদি আমি বলি ভাই এই প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমি শিখবো, তাহলে আধা ঘন্টা আমার এইখানেই চলে যাবে। আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন। আর এইখানে তো শিখার কিচ্ছু নেই, তাহলে শুধু এখানে সময় লস করে লাভ নেই। বাট এখানে 5টা সেকশন আছে, একটা হলো বেসিক, 2 হলো আপনার অ্যানালাইজ। আপনি যখন বেসিকটা শিখা ফেলবেন, ট্রেডিংয়ের বেসিকটা যখন শিখা ফেলবেন, এইখানে আপনার ক্যান্ডেল থাকবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি থাকবে, চার্ট থাকবে, চার্ট প্যাটার্ন থাকবে, ট্রেন্ড থাকবে। এগুলা যখন সব জানবেন, দেন আপনার আসবে হলো অ্যানালাইসিস টুলস। এই টুলসের ভিতরে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু, যা যা দেখেন সব কিছু ড্র করা শিখবেন, বুঝছেন? এই যে অ্যানালাইটিক টুলস, এইটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের এক ধরনের, আপনি বলতে পারেন যে ড্রয়িং টুলস। এটার মাধ্যমে আপনি ড্র করে দেখবেন যে কি করতেছি কি না করতেছি, এটা হলো এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনি করতে পারবেন। দেন আসবে হলো আপনার ম্যানেজমেন্ট টুলস। এই ম্যানেজমেন্ট টুলসের ভিতরে আপনি শিখবেন মানি কেমনে ম্যানেজ করবেন, ছোট ক্যাপিটাল কেমনে বড় করবেন, বড় ক্যাপিটাল থাকলে ওইটারে কেমনে ম্যানেজ করবেন, কারণ বড় ক্যাপিটাল থাকলে মানুষ রিস্ক অনেক বেশি নিয়ে নিতে চায়, তখন একটা ঝামেলা হয়। দেন আমরা বায়ার্স অ্যান্ড সেলার্সের সাইকোলজিটা বুঝবো, যে আমার ডিফারেন্ট পার্সন কেমনে জিনিস ভাবে, আমি সেমভাবে ভাবাটা শিখবো। এখন এই ভাবা এইখান থেকে না, এই ভাবা আমরা এইখান থেকেই শুরু করব। এই ভাবাটা এই যে অ্যানালাইসিস থেকে শুরু করব, বাট এইখানে যাই আমি এক্সট্রিম লেভেলের ভাববো। দেন দেখবো আমরা কেমনে মার্কেট সাইকোলজি বুঝবো। বায়ার সেলার্সের সাইকোলজি তো বুঝবোই, মার্কেটের সাইকোলজি বুঝবো। দেন আমরা মার্কেটের ভলিউম, মোমেন্টাম, সব লিকুইডিটি সব বুঝবো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। দেন আমরা অ্যাডভান্সে যাব। ওই অ্যাডভান্সের ভিতরে আমি যে এই যে অ্যানালাইসিস টুলসগুলো দেখছি, এই যে অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, ন্যাচারাল প্যাটার্ন, কন্টিনিউশন, রিভার্সাল, ক্যাপ, যা কিছু দেখতেছি এইখানে, যা কিছু দেখতেছি, যে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এগুলো সব আমরা শিখবো ভাই। এগুলো প্রত্যেকটা জিনিস শিখবো। আপনি দেখবেন যে আপনার ভিতরে যখন এগুলো সব থাকবে, আপনার জন্য কত ইজি হয়ে যায় সব কিছু। এখন এইটা হইলো আমার, মানে আমি যে অ্যানালাইসিসগুলো করব না, ওইটা করব কিসের মাধ্যমে? টুলসের মাধ্যমে। ওগুলো হবে ড্রয়িং টুলস। এই ড্রয়িং টুলসগুলো হলো আমার বেসিক। এই ড্রয়িং টুলসের আবার 2টা পার্ট করছি আমি। একটা হলো আপনার বেসিক, এটা দিয়ে আপনার নর্মাল 7 to 80% শিখা ফেলবেন। আবার একদম অ্যাডভান্সে যখন যাবেন, তখন আপনার এইখানে আসবে ফ্ল্যাগ কেমনে ড্র করবেন, ওয়েজ, ফলিং, প্যানেন্ট, ডাবল টপ, ডাবল বটম, এই জিনিসগুলো হলো অ্যাডভান্সের ভিতরে থাকবে। তাহলে আপনি যখন এই বেসিকটা, মানে অ্যানালাইসিসের বেসিকটা, মানে ড্রয়িংয়ের বেসিকটা যখন ভালোভাবে শিখবেন, দেন আপনি অলমোস্ট 60% ট্রেডিং শিখে গেছেন। তাইলে আমি শুরু বেসিকটা করলাম, বেসিকের পর আমি এখান থেকে আপনার অ্যানালাইসিস করতে শিখাইলাম। কারণ আমরা যে ট্রেডিংটা করব মূলত ক্রিপ্টোকারেন্সি, তারপর ফরেন এক্সচেঞ্জ, এই জিনিসগুলোর ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে আমার অ্যানালাইসিস টুলসগুলাই, টেকনিক্যাল অ্যানালাইসিস টুলসগুলাই কাজে দেয়, বুঝছেন? দেন আমি যখন অ্যাডভান্সে যাব, তখন এই যে আমি ব্রেক ইভেন্ট শিখবো, নিউজ ইভেন্ট শিখবো, বুঝছেন? দেন এখানে সিমুলেশন শিখবো, ইম্পালস এন্ট্রি শিখবো, সব শিখবো। মার্কেটের নিউজ কেমনে ফাইন্ড করবো, সব। এই জন্যই এই জায়গাটা অ্যাডভান্স। এখন মার্কেটের নিউজ আমি শুধু ফাইন্ড করবো, বাট ওটাতে আমার ড্র করতে হবে। আমি একটা জায়গায় ধরেন আমি এই জায়গাটাতে ফাইন্ড করলাম, এই জায়গাটাতে মার্কেটের নিউজ ফাইন্ড করলাম, বাট আমার ড্রটা তো করতে হবে, ড্র করে রাখবো না আমি। এখন এটা কিভাবে ড্র করলে আমার এটা অ্যাডভান্সের কাতারে পড়বে,
এবং আমার ওইটা সবার থেকে আমি ডিফারেন্টভাবে ভাইবা কাজ ওইখান থেকে উঠে নিতে পারবো। এটা একটা বিজনেস ভাই, আপনি যত বেশি আউটপুট দেবেন তত ভালো ইনপুট পাবেন, বুঝছেন? এটা হলো অ্যাডভান্স। তাইলে এই অ্যাডভান্সটা কি? অ্যাডভান্সটা হলো ড্রয়িংয়ের অ্যাডভান্স। এখন এই জিনিসগুলো যদি এখানে ইনক্লুড করে দেই, বিরক্ত হয়ে যাবে। তাহলে বেসিকের পর অ্যানালাইসিসের বেসিক যখন শিখবো, দেন আমি মানি ম্যানেজমেন্ট রুলস এইগুলো সব যখন শিখবো, তখন আমার ভিতরে 60% 70% হয়ে গেছে। ট্রেডিং আমি এখন পারি। দেন আমি সবাইরে অ্যাকাউন্ট খোলাবো। এই যে সবাইরে অ্যাকাউন্ট খোলাবো। কই খোলাবো? বাইনারিতে খোলাবো। বাইনারির ভিতরে আপনি কোয়াটেক্সে খুলতে পারবেন, আইকিউ অপশনে খুলতে পারবেন, পকেট অপশনে খুলতে পারবেন। নট অনলি খুলতে পারবেন, উইথড্র ডিপোজিট সব। দেন আপনি কেমনে কোন পেয়ারে ট্রেড করবেন এবং ওইটার যে ইন্টারফেস, ধরেন নর্মাল একটা মানুষ যে জীবনে জানেই না এই যে গুগল ডক্সের ইন্টারফেস কেমনে কাজ করে, ওর জন্য কিন্তু এটা খুবই বিরক্তকর হয়ে যাবে। ভাই এইখানে কী এগুলা, এই শেয়ার মেয়ার বকর চক্কর, এখানে এতগুলো অপশন। বাট যে ইউজ করছে ওর কাছে অনেক সহজ, বুঝছেন? তো আমরা প্রত্যেকটা ইউজার ইন্টারফেস দেখব, প্রত্যেকটা ব্রোকার। দেন আমরা ফরেক্সের জন্য এক্সনেস দেখব। কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট কিচ্ছু খুলতে হবে না ভাই। আমি এক্সনেসই বলি, তার মানে আবার অনেকে ভাবতে পারেন যে মনে হয় ভাই এইটা থেকে অ্যাকাউন্ট খোলাবে। আমি জিন্দিগিতে আমার রেফারেল লিঙ্ক দিব না, সমস্যা নেই। আপনি ফরেক্স শিখবেন এক্সনেসের মাধ্যমে। এখন এক্সনেস বলার রিজন হলো অক্টাএফএক্স আছে, আরও 2-3টা আছে, বাট এটার পেমেন্টটা ভালো, বুঝছেন? এটার গেটওয়ে সিস্টেমটা অনেক ভালো। এই জন্য আমি নিজে এইটাই করি, আমি আপনাদের সাজেস্টও করি। বাট আমি কোনো লিঙ্ক মিঙ্ক দিয়ে কামাবো না ভাই। ধ্যান আসবে ক্রিপ্টো, এইটা আমরা করবো বাইন্যান্সের জন্য। এটা আরও আছে, crypto.com আছে, এটা এক্সচেঞ্জ, crypto.com একটা এক্সচেঞ্জ। দেন বাইবিট আছে, crypto.com আছে, ক্রিপ্টো কারেন্সি আছে। এগুলো সব হইলো আপনার এক ধরনের বাইন্যান্সের মতোই এক্সচেঞ্জ, যেগুলোর মাধ্যমে আমরা ট্রেড করতে পারবো, বুঝছেন? দেন ক্রিপ্টোর ভিতরে এই বাইন্যান্সের কেমনে ট্রেড করবেন, স্পট কেমনে করবেন, মার্জিন কেমনে করবেন, ফিউচার কেমনে করবেন, অপশন কেমনে করবেন, ল্যাভারেজ কি, বক্কর চক্কর বহুত কিছু শিখবো ইনশাআল্লাহ। এখানে অনেক টপিক আছে যেগুলো আমি লিখতেও পারি নাই, আরও বড় হয়ে যাবে, মানুষ ভয় পাওয়া যায়। আমার অনেকে বলে ভাই 1 মাসে কাভার হবে? হ্যাঁ হবে ভাই। এইখান থেকে একদিনে শুরু করছি, জাস্ট বেসিকে 3টা শেষ, আপনার বোরিংও লাগে নাই, বুঝছেন? এইখান থেকে আবার যখন শুরু হবে একদিনে দেখবেন 2টা 3টা করে যাচ্ছে, দৈনিক 2টা 3টা করে যাচ্ছে, দিন শেষে হয়ে যায় সব। দেন আমি স্টকের ভিতরে আপনি যদি চান, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সব কিছু আছে, ব্রোকার আমি খুলতে পারবো না, কারণ বিও অ্যাকাউন্ট বাংলাদেশের থেকে অনেক ঝামেলা করে। এখানে আমি চাইও না এই ঝামেলায় কেউ পড়ুক, আর খুব কম মানুষ আছে মানে স্টকে করবে। আর যদি কেউ করতে চায় পার্সোনাল যোগাযোগ করলে আমি খুইলা দিব ইনশাল্লাহ, বাট আমি ইন্টারফেসটা বুঝিয়ে দিব স্টকের, বুঝছেন? তাই এই হইল ক্লাসের মডিউল। আমরা এখনও বেসিক আছি, বেসিকের মানে 10-20% হয়েছে। বেসিক শিখবো, অ্যানালাইসিস শিখবো, দেন ম্যানেজমেন্ট শিখবো। আমার 70% ট্রেডিং ডান। এরপর আমি অ্যাকাউন্ট খুইলা এই জিনিসগুলো আমি সব, এই যে অ্যাডভান্স যে স্ট্র্যাটেজিসগুলো আছে এগুলো সব আমি শিখাবো। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল কাভার করব। দেন আমি সবগুলা জিনিস কেমনে ট্রেড করবেন, কেমনি এগুলো ড্র করবেন, ট্রেড নিয়ে দেখাবো, বুঝছেন? তাহলে এই হইল ক্লাসের মডিউল আল্লাহ রহমতে। এই জন্যই বারবার বলি ভাই, যার যত কোশ্চেন আছে একটু হোল্ড করেন। শুধু যেই দিন যে টপিকটা নিয়ে ক্লাস করাবো ওই টপিকটার উপরে ফোকাস দেন, সব শেষ করে দেবো আমি, আপনার কিচ্ছু বাদ থাকবে না। আচ্ছা, আমার মনে হয় না এর বাইরে কার কোনো কোশ্চেন থাকতে পারে ট্রেডিং রিলেটেড। অ্যাকাউন্ট কেমনে খুলবো, ট্রেড কেমনে করব, কোন কোন ধরনের কারেন্সি আছে, পেয়ার হয়, এগুলো সব দেখাই দেবো। তাহলে আপনার কোনো কোশ্চেন থাকারই কথা না, যেই টপিকটা নিয়ে আমি ক্লাস করব ওই টপিকটা ছাড়া। তাহলে আজকে আমাদের যে টপিক থাকবে সেটা হলো ট্রেডিং ভিউ, কারেন্সি পেয়ার। যদি এই দুইটা শেষ হওয়ার পর ক্যান্ডেলে যাইতে পারি যাব, তা না হলে যাব না, কারণ এই দুইটা জিনিস ইম্পর্ট্যান্ট। যদি হয়ে যায় ইনশাল্লাহ আমি চলে যাবো। আর কারেন্সি পেয়ারের ভিতরে সবাই নোট করবেন, ট্রেডিং ভিউতে নোট করেন না করেন সমস্যা নেই, যখন কারেন্সি পেয়ার পড়াবো তখন আপনারা সবাই নোট করবেন। তাহলে ট্রেডিং ভিউ, এখন এই ট্রেডিং ভিউ পাবেন কই ভাই? আমি এখান থেকে কাইটা এইটার ভিতরে আসি। ধরেন আমি ট্রেডিং ভিউ চাই, TRADING, এই যে ট্রেডিং ভিউ। যখন আমি এখানে সার্চ করবো এই যে ট্রেডিং ভিউ চলে আসবে। আমি করে দিলাম সার্চ ট্রেডিং ভিউ। সবার ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এই যে টি থাকবে, এই লোগোটার দিকে একটু খেয়াল রাখলেন তাইলেই হইলো। এই ট্রেডিং ভিউ কী করবেন, এটা ক্যান করবেন, সব বলতেছি একটু। এটা হলো ট্রেডিং ভিউ, আমি এটা অন করলাম। এখানে অন করার পরে হিবিজিবির কোনো দরকার নেই, এই ট্রেডিং ভিউর ক্লাস শুরু। আপনি যখন এইখান থেকে অন করবেন আপনার লগ ইন ট্যাগ ইন কিচ্ছু চাবে না যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন, বুঝছেন? তাহলে আমরা সবাই এখানে ফ্রি করব, আর কখন পেড নেবেন সেটাও আমি জানাই দেবো ইনশাল্লাহ। বাট আপনি চাইলে কালকে বললে আমি কালকে আপনারা নিয়ে দিতে পারবো, কেমনে নেবেন ওইটা আমি বলে দিব। তাহলে এইখানে যখন কেউ ঢুকবে সবার আগে এই ইন্টারফেসটা আসবে।
এই ইন্টারফেসটা আসার পর এগুলা কিচ্ছু আপনার জানার দরকার নেই। ব্রোকার, নিউজ, মার্কেট, কমিউনিটি, প্রোডাক্ট কিচ্ছু জানার দরকার নেই। এই যে সাইডে যা আছে কিছু জানার দরকার নেই। এই যে বিটকয়েন, টেসলা, অ্যাপেল, মরে যাকো, আপনি এইখানে যাবেন, সার্চে যাবেন। সবাই এইখানে আসার পর সার্চে যাবেন। সার্চে করার পর দেখবেন অনেকগুলো মার্কেট চলে আসছে। কী মার্কেট আসছে? স্টক আসছে, বুঝছেন? এইটা আসছে স্টক। দুনিয়ার যত ধরনের স্টক আছে সব স্টকের ডাটা, কোম্পানিগুলোর ডাটা এখানে অ্যাভেলেবেল, বুঝছেন? আচ্ছা, আগে যে বললাম ট্রেডিং ভিউ জিনিসটা কি। ট্রেডিং ভিউ জিনিসটা হলো একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারের ভিতরে দুনিয়ার যত ধরনের ট্রেডিং হয়, ইনভেস্টিং হয়, সবগুলা জিনিসের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি একটা সফটওয়্যারের ভিতরে পাবেন। এখন ধরেন আপনি ফরেক্সে ট্রেড করবেন, আপনার কই যাইতে হবে? এক্সনেসে যাইতে হবে, বুঝেন নাই? আপনি ফরেক্সে ট্রেড করবেন, আপনার এক্সনেসে যাইতে হবে। এই যে ফরেক্সে যদি ট্রেড করতে চান, আপনার এক্সনেসে যাইতে হবে। ক্রিপ্টোতে চান, বাইন্যান্সে যাইতে হবে। বাট আপনি চাচ্ছেন যে একটা মার্কেটের ভিতরে বা একটা উইন্ডোজের ভিতরে বা একটা ওয়েবসাইটের ভিতরে আপনি সবগুলা জিনিস দেখবেন, পারবেন এইখান থেকে। এই জিনিসটার, এই প্রবলেমটার সলভই করতে হইলো ট্রেডিং ভিউ। এখন আপনি ফরেক্স করতেছেন, আপনার মনে হইলো যে আপনি ক্রিপ্টোতেও কিছু একটা করতেছেন, ক্রিপ্টোতে স্পটে ভালো, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট মানে ডিপোজিট করছেন, ওইটা আপনি ক্রিপ্টোতে লাগায় রাখছেন। অন দ্য আদার হ্যান্ড অন্য একটা ট্যাবের ভিতরে আপনি ফরেক্সে ট্রেড করতেছেন। এখন আপনার বারবার সুইচ করতে হচ্ছে, ঝামেলা মনে হবে না? এইটার জন্য আপনি এই ট্রেডিং ভিউটা ইউজ করবেন। তাহলে এই জিনিসটা কি? ট্রেডিং ভিউটা হলো একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারের মাধ্যমে, ভাইয়া মিউট করব প্লিজ ভাই। তাইলে আমি এই ট্রেডিং ভিউটার মাধ্যমে কি করতে পারবো? দুনিয়ায় যতগুলা মার্কেট আছে, ট্রেডিংয়ের মার্কেট, কালকে বলছিলাম না ফরেক্স মার্কেট আছে, ক্রিপ্টো মার্কেট আছে, ফিউচারটা বলি নাই, বলছি এটা পরে বলবো, বলছিলাম। দেন ইকুইডিটি, ওই কী বলে, কমোডিটি আছে, যা আছে সব কিছু এই মার্কেটটাতে দেখতে পারবেন। কেমনে কি বের করবেন না করবেন সব দেখা যাবে। তাহলে একটা স্টক দেখেন, দুনিয়ার যত স্টক আছে সব এইখানে আছে। আপনার কি ব্যাংক নিফটি লাগবে? আপনি সার্চ করবেন, চলে আসবে। এখন সার্চে আমরা এখনও যাই নাই। এটা হলো কখন ঘটবে? যখন আপনি জাস্ট ট্রেডিং ভিউটার ভিতরে ঢুকবেন, তখন আপনার বলবে যে আপনি একটা কিছু ওপেন করেন, কারণ ওর ওপেন না করলে ও অন করতে দেবে না। তাহলে সার্চে যাব, এখান থেকে আমার অনেকগুলো মার্কেট আছে, আমি জাস্ট যে কোনো একটা জায়গায় সিলেক্ট করব। দেন ফরেক্সে করব, ফরেক্সে সিলেক্ট করব। ফরেক্সের আন্ডারে যতগুলা মার্কেট আছে, প্রত্যেকটা মার্কেট বা প্রত্যেকটা পেয়ারকে সামনে বলতেছি, সবগুলা জিনিস এইখানে চলে আসছে। তাহলে এইখানে যখন আমি ফরেক্স সিলেক্ট করলাম, এই জায়গাটাতে যখন আমি ফরেক্স সিলেক্ট করলাম, নিচে যা আসছে এগুলা সব হইলো আমার ফরেক্সের পেয়ার আগামীতে বলতেছি একটু 5টা মিনিট। তাহলে ফরেক্সের এগুলা সব হইলো মানে ফরেক্সের মার্কেট, এক কথায় এগুলো সব হইলো ফরেক্সের মার্কেট, যেই মার্কেটগুলোতে আমি ট্রেডিং করতে পারবো, বুঝছেন? এখন আমি তো ফরেক্স করছি, বাট ওই যে আপনি বললেন ভাই একটা সফটওয়্যারের ভিতরেই আপনার সব কিছু থাকবে। হ্যাঁ, আমি ক্রিপ্টোতে ঢুকলাম, এটা আরও ইজি, বাট আমি আগেই কঠিন পার্ট শেষ করায় নিচ্ছি, বুঝছেন? কারণ আগে কঠিন দিলে পরে মিঠা অনেক ভাল লাগে। এগুলা ভিতরে যখন ঢুকাবো, এখন আমি ট্রেডিং ভিউর ইন্টারফেসে ঢুকাই নাই। আমি চাচ্ছি আপনি এইখান থেকেই সব শিখে যান, যাতে করে আপনার ভিতরে গেলে আরও ইজি মনে হয়। কারণ আগে কঠিন, পরে সহজ হলে ওইটা ভাল লাগে অনেক। তাহলে আমি যখন ক্রিপ্টোতে যাব, এখন দেখেন আমার এই পেয়ারগুলো চেঞ্জ হচ্ছে। ফরেক্সে যাই, এই যে দেখেন এখানে আইকনগুলো চেঞ্জ হচ্ছে। ক্রিপ্টোতে যাই, আইকনগুলো চেঞ্জ হচ্ছে। স্টকে যাই, এই দেখেন টেসলা, অ্যাপেল, এনভিডিয়া, এই যে চলে আসছে, বুঝছেন? গ্রাফিক্সের কোম্পানি, এই যে এমডি, এগুলা চলে আসছে। তাহলে এগুলা কি? এগুলা হলো সব স্টক। আর স্টকের ভিতরে আমি কালকে কি বলছিলাম ভাই? স্টকের ভিতরে বলছি স্টক মার্কেটে আমরা ইকুইটি করি। ইকুইটি মানে কি? আমাকে, আমি যদি কোনো কোম্পানি কিনি, ওই কোম্পানিটা এই দুনিয়াতে এক্সিস্ট করে, এই কোম্পানিটা এই দুনিয়াতে এক্সিস্ট করে এবং ওইটা আমি ধরতে ছুঁইতে পারি। টেসলা এক্সিস্ট করে, আমি ধরতে ছুঁইতে পারি। অ্যাপেল এক্সিস্ট করে, ধরতে ছুঁইতে পারি। তাহলে এই জিনিসগুলো কি? এগুলা হইলো আমার ইকুইটি ট্রেডিং। আর ইকুইটি ট্রেডিংটা মূলত স্টক মার্কেটেই হয়, বুঝছেন? তাইলে আমি যখন স্টকে সিলেক্ট করলাম, তখন আমার যা আসছে এগুলো সব হইলো ইকুইটি ট্রেডিং। এখন কালকে কিন্তু আমি আপনার ফান্ডস বলি নাই। কেন ফান্ডস বলি নাই? কারণ ফান্ডসের ভিতরে আমরা কোনো ইনভেস্ট করি না। বাট আমি বইলা দিই ফান্ড জিনিসটা কি। ফান্ড জিনিসটা হলো সরকারি যে মানে কাজগুলো থাকে না, ওই সরকারি কাজগুলোতে ইনভেস্ট করাই হলো ফান্ড। যেমন সরকার বলল যে কালকে এই দিক দিয়ে রাস্তা হবে, বাট ওই রাস্তার জন্য সরকার চাচ্ছে কার থেকে টাকা নিতে। আপনি চাইলে ওই সব জিনিসে ইনভেস্ট করতে পারেন। এই জিনিসগুলো হলো ফান্ড। কোনো ভালো ট্রেডার, ইনভেস্টররা এখানে ইনভেস্ট করে,
ইনভেস্টররা করে, বাট ট্রেডাররা কখনো এইসব জায়গায় ট্রেড করে না, খুবই কম, করেই না বলতে গেলে। আর ফিউচার বলছে আমি পরে বলবো। আর এই ফরেক্সে যাই, এখানে কি সবগুলো হলো আমার ফরেক্সের মার্কেটে, যে ইউরো ইউএসডি বলতেছি একটু পর, কি এগুলা সব বলে দিব, সমস্যা নেই। দেন আর কিছুর দরকার নেই। এখন এই সাইডে আসেন, এই সাইডে এগুলা কি, এই সাইডে এই প্রত্যেকটা জিনিস হলো এক একটা ব্রোকার, বুঝছেন? সাইডে, এই সাইডে যে লেখা আসতেছে, এই যে এফএক্স, সিএম, তারপর আপনার ওন্ডা, এই যে যা যা দেখতেছেন, এই যে forex.com, এগুলো সব হলো কি ব্রোকার। এগুলো সব হলো আপনার ব্রোকার, যে ব্রোকারগুলোর মাধ্যমে আমি ট্রেডিং করতে পারবো, বুঝছেন? আমি যদি ক্রিপ্টোতে ঢুকি, দেখেন বাইন্যান্স, বুঝছেন? বাইন্যান্সের মাধ্যমে আমি ট্রেডিং করতে পারবো। ইন্ডেক্স, এটার মাধ্যমে আমি ট্রেডিং করতে পারবো। কয়েনবেস, coin.com, এগুলা সবগুলা কি বাইন্যান্সের এক্সচেঞ্জ। জানি না কতটুকু অনেকের ভালোভাবে ঢুকবে, অনেকের আবার ঢুকবে না, বাট ঢুকান। এইগুলা সব হইল কি সাইডে এক্সচেঞ্জ, আর এইগুলার মাধ্যমে আমরা এই ক্রিপ্টোরে ট্রেড করতে পারবো। বাট আমি যখন ফরেক্সে যাচ্ছি, এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কি, এগুলো সব হলো এক একটা এক্সচেঞ্জ। যেমন আমি কোয়াটেক্সে যখন ট্রেড করি, এটা কি এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের কাজ কি, আমার ট্রেডটারে এক্সিকিউট করতে সহযোগিতা করে। আমার কাছে কিছু টাকা আছে, আমি যা সরাসরি ডলার বাই সেল করতে পারবো না, ওইটার জন্য আমার একটা মাধ্যম লাগবে। ওই মাধ্যমটারই আমরা বলবো ব্রোকার, বুঝছেন? যখন আমি স্টকে যাচ্ছি, তখন এইখান থেকে দেখেন নাসদাক আসতেছে। আচ্ছা, এই যে নাসদাক মানে কি, নাসদাক হইলো যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশের স্টক মার্কেটের নাম কি ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমেরিকার স্টক মার্কেটের নাম হলো নাসদাক, শেষ। বুঝছেন? নাসদাক হইলো একটা ব্রোকার, এই ব্রোকারের মাধ্যমে আমরা ট্রেডটা এক্সিকিউট করতে পারি। এই যে এনইসি লেখা দেখছেন, এনইসি মানে কি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়ার, এটা বুঝছেন? নাসদাক হলো আমেরিকার, এনএসি হইলো ইন্ডিয়ার, বুঝছেন? তাহলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হইলো ব্রোকার অথবা এক্সচেঞ্জ, যেগুলোর মাধ্যমে আমরা ট্রেডটারে এক্সিকিউট করতে পারি। তাহলে ফরেক্সের এক্সচেঞ্জগুলো আলাদা, ক্রিপ্টোর এক্সচেঞ্জগুলো আলাদা, স্টকের এক্সচেঞ্জগুলো আলাদা, বুঝছেন? শেষ। এবার আমি যে কোনো একটা জায়গা থেকে সিলেক্ট করব। আমি এটা ভিতরে যাওয়া বুঝাইতে পারতাম, বাট এইখান থেকে যখন আপনি 30-40% নিয়ে নেবেন, ভিতরে ইজি হয়ে যাবে। এই জন্য ওভারভিউটা ভালোভাবে দিয়ে নিলাম। দেন আমি ফরেক্সের একটা মার্কেট চুজ করি, ধরেন আমি ফরেক্সের এই মার্কেটটা চুজ করলাম। এখন আমারে ট্রেডিং ভিউ নিয়ে গেছে, বুঝছেন? এই যে এখন আমি ট্রেডিং ভিউর ভিতরে আসি। ট্রেডিং ভিতরে যখন আসবো, এখানে অনেকগুলো অপশন থাকবে। হিবিজিবি হওয়ার কোনো দরকার নেই। একদিনে যদি সব হইতো, তাহলে দুনিয়ার সবাই বড়লোক হয়ে যেত। একদিনে কিচ্ছু হয় না, আস্তে আস্তে হবে। তাইলে আমি এইখান থেকে শুরু করব, এইখান থেকে। এই যে দেখেন একটা ক্যামেরার আইকন, এটার মানে হইল আপনি যদি কোথাও একটা স্ক্রিনশট নিতে চান এই জায়গাটার ভিতরে, ধরেন আপনি অ্যানালাইসিস করছেন এই জায়গায়, কেমনে ড্রয়িং করবেন সব দেখাচ্ছি। তাহলে এই জায়গাটাতে আপনি একটা অ্যানালাইসিস করছেন বা করবেন, আপনি চাচ্ছেন ওইটা ডাটাতে থাকবে আপনার কাছে, আপনি রাখবেন। ইভেন আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলে সেভ করে রাখবেন। কি করবেন, এইখানে যাবেন, এই যে দেখেন লেখা আছে টেক আ স্ক্রিনশট। আপনি যখন যাবেন এইখানে সিলেক্ট করবেন, আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, বুঝছেন? এখন এই স্ক্রিনশট স্পেসিফিক জায়গায় নেবেন, ওইটা আলাদা হিসাব। আপনি যদি এখান থেকে ডাউনলোড দেন, পুরো এই যে পুরো ইমেজটা আপনার স্ক্রিনশট হয়ে যাবে, শেষ। এখন এইখান থেকে পরের অপশনটাতে আপনি চাইলে এটার বড় ছোট করতে পারবেন। এটার শর্টকাট হলো শিফট ই। তাহলে আমি এইখান থেকেও যদি করি, স্ক্রিনটা কিন্তু বড় হয়ে গেল, বুঝছেন? আমি এখান থেকে করলে স্ক্রিনটা বড় হয়ে গেল। এখন আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না, এখান থেকে আমি কেমনে কী করবো খুঁজে পাচ্ছি না। ওই যে শর্টকাট মনে রাখছি, শিফট এফ চলে আসছে। আমি কিন্তু এখান থেকে দেই নেই, আমি এখান থেকে মাউসের মাধ্যমে দিছি, বাট আমি এই অপশনটাই তো পাচ্ছি না। আমি অপশনটা পাচ্ছি না, কি করব? শিফট এফ দিব, তাহলে অপশনটা চলে আসবে। গেল দুটো অপশন গেল। দেন আসবে হলো আপনার সেটিং। এইসব সেটিং এখন অনেকে দেখবেন যে ভিডিও বানানোর সময় আপনার এই যে যা কিছুই বানায়, অনেকের আমার ক্যান্ডেল যেমন গ্রিন আর রেড, অনেকে দেখবেন ফেন্সি ও ব্ল্যাক আর সাদা বানায়। তারপর ও ধরেন যাই কিছুই করে, এইখানে ইয়েলো আর গ্রিন বানায়। আপনার মনে হলো যে না, আমি একটু চেঞ্জ করব, আমার এই কালারটা ভালো লাগতেছে না। সেটিংয়ে যাবেন, নর্মাল, এখান থেকে দেখেন তিনটা অপশন আসে, একটা হলো বডি, একটা হলো বর্ডার, একটা হলো উইক। তাইলে আমি যদি বডির কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, ধরেন আমি বডি দিলাম সাদা, দিলে তো মানুষে মারবো, কালা দিলাম, বডির কালারটা দিলাম কালা, ওকে দিলাম, দেখছেন বডির কালার কালো হয়ে গেছে। এখন ওই যে
বর্ডার কিন্তু আমি শেষ করিনি, এই জন্য দেখবেন এই যে কালার পরে একটু একটু গ্রিনের শেড আসে, তাহলে আমি এখান থেকে যে বর্ডারটাও চেঞ্জ করে দিব। এটা কি ভাই, আপনি যখন ট্রেডিং করবেন তখন আপনার এই জিনিসগুলো যখন কাস্টমাইজ করতে পারবেন আপনার ভাল লাগবে, কারণ গতানুগতিকভাবে সবাই রেড গ্রিন দেখতেছে, আপনি ডিফারেন্ট দেখলেন, আপনার মন চাইলো যে না আমি একটু ডিফারেন্টভাবে দেখবো। দ্যাটস ওয়াই আমি একদম সবগুলো জিনিস পুঙ্খানুপুঙ্খানু বুঝাচ্ছি, কারণ এটা আমার হক। দেন আমি যদি আবার এইখানে যাই, এইখানে যাওয়ার পরে এখন আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারি। এই যে বডিটা আমার ব্ল্যাক দেওয়া, আমি বডিটা ব্ল্যাক না দিয়ে আবার অন্য কিছু দিব, ইয়েলো দিব, দিলাম, সমস্যা নেই। এখন উইক, এই যে উইক কোনটা পরে বুঝাবো, দরকার নাই, শুধু এখান থেকে কালার চেঞ্জ করে জিগান, আপনারা জানেন উইক কি, তাও আমি বলি। এখন আমি উইকটা চাচ্ছি ব্ল্যাক হবে, এই যে উইক কিন্তু সব ব্ল্যাক হয়ে গেছে হলুদের, বুঝছেন? এখন আমি চাচ্ছি এই যে বর্ডারটা গ্রিন না দিয়ে বর্ডারটা সাদা দিব, এই যে চলে গেছে, সাদাই আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদার কারণে ভালোভাবে বোঝা যায় না, তাহলে আমি কি দিব, বর্ডার ধরেন ব্ল্যাক দেই, এই যে বর্ডারটা ব্ল্যাক হয়ে গেছে, কালারটা তো ভালোই লাগতেছে। এবার আপনি চাইলে আপনি বাইং ক্যান্ডেলগুলোরে কী বানাইলেন, ইয়েলো বানাইলেন, আর সেলিং ক্যান্ডেলগুলারে রেড বানাইলেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা, জাস্ট আমি জাস্ট আপনার বললাম, এই আর কিছুই না, শেষ। আমার কাছে এইটাই ভালো লাগে। এবার একটু এইদিকে চলে আসি, এই সেটটাতে চলে আসি, এই সেটটাতে যদি আমি আসি, এইটার ভিতরে পরে ঢুকবো, সার্চে পরে ঢুকবো, এইখান থেকে আমি যাব, রিপ্লে আমার লাগবে না, অ্যালার্ট আমি অন্য জায়গা থেকে শিখবো, সমস্যা নেই, এইখান থেকেই, বাট অন্য জায়গা থেকে শিখবো, যেখান থেকে শিখলে আমার সুবিধা হবে। এই ক্লাসে ঢুকেতে আমার জীবন শেষ, পুরো কনসেন্ট্রেট চলে যায়। তাইলে এরপর আসে দেখেন ক্যান্ডেলের সেকশন, এই যে ক্যান্ডেল, এগুলো বাদ দেন, এগুলো সব দেখাচ্ছি, ক্যান্ডেলে আসবেন। ক্যান্ডেলে আসার পরে আপনি দেখবেন এইখান থেকে অনেকগুলো ক্যান্ডেলের প্যাটার্ন আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে হ্যালো ক্যান্ডেল, এইখানে আপনার সেলিং ক্যান্ডেলগুলোই দেখাবে, বাইং ক্যান্ডেলগুলো দেখাবে না, বুঝছেন? ওইখানে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারতেন, এই জায়গাটাতে আপনি কালার চেঞ্জ করতে পারতেন, বাট এইখানে কালার চেঞ্জ করতে পারতেছেন না, এইখানে আপনার ক্যান্ডেলের মুড চেঞ্জ হচ্ছে, বুঝছেন? আপনার লাইনে দিলেন, এই যে এবার শুধু একটা লাইন থাকবে, চার্ট থাকবে, যখন প্রাইস উপরে গেছে, নিচে আসছে, শেষ। আমি জাস্ট দেখাচ্ছি, বলতেছি। এখন এটার ভিতরে একটা ভালো ক্যান্ডেলের মুড আছে, এটা হলো আপনার এই যে হাইকেনাশি। এই হাইকেনাশির মাধ্যমে আপনি অ্যাকচুয়াল বায়ার, অ্যাকচুয়াল সেলার এবং মার্কেটের মুভমেন্ট, মার্কেটের ভলিউম বুঝতে পারবেন। হাইকেনাশি যখন ক্লাস করাবো, চার্ট প্যাটার্ন পড়াবো, তখন আমরা এটা দেখবো ইনশাল্লাহ, বাট আমি ওভারভিউ দিয়ে রাখি। তাইলে আমার এখানে যতগুলো আছে এগুলো সবই ফাও, দুইটা জিনিস কাজের, একটা হলো হাইকেনাশি আর একটা হলো ক্যান্ডেল। বাট আপনি এই সফটওয়্যার, ওয়েবসাইট যাই বলেন, এটার সাথে ফ্যামিলিয়ার হওয়ার জন্য আপনি একটু চেঞ্জ করে দেখবেন। যখন আপনি চেঞ্জ করবেন, একটু করে দেখবেন ডিফারেন্টভাবে, মানে এটার সাথে যখন সময় কাটাবেন, তখন আপনার জন্য জিনিসটা ফ্যামিলিয়ার হবে। আর আমি চাই প্রত্যেকটা ট্রেডার এটা শিখুক, এটা ছাড়া ওর জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর এটার ভিতরে ধরেন আপনি মানে পকেট অপশনের ভিতরে ট্রেড করেন, আপনার কাছে অনেক বেশি কাস্টমাইজ করার অপশন নেই, বাট এই জায়গাটাতে আপনার প্রচুর কাস্টমাইজ করার অপশন থাকে। এখন ধরেন আপনি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, আমি অ্যাডভান্সে যাচ্ছি না, অনেক বেসিক আছে এখানে, মানে যারা মানে বিগিনার তারা আবার গালিমেলে দিয়ে না ভাই, আমি সব দেখাবো, আমি শুধু বলতেছি। এখন ধরেন আপনার একটা জোন আছে, ওই জোনটাতে আপনি যখন ক্যান্ডেলে আসেন, তখন আপনার আপনি বুঝতেছেন না এখানে কি হচ্ছে, আসলে জিনিসটা খুবই হিবিজিবি লাগতেছে, আপনার খুবই হিবিজিবি লাগতেছে। এই যে কেমনে ছোট বড় সব দেখাচ্ছি আমি একটু, আপনার এই জায়গাটাতে আপনি ড্র করতে পারতেছেন না, কই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন আপনি জানতেছেন না, এখানে এই 4-5টা রেড হচ্ছে, একটা গ্রিন হচ্ছে, আপনি বুঝতেছেন না আসলে এখানে কি হচ্ছে। তখন আপনি মুড চেঞ্জ করবেন, কিসের মুড, ক্যান্ডেলের মুড চেঞ্জ করবেন, তাইলে আপনি বুঝবেন যে কোন জায়গায় আসলেই বায়ার ছিল, কোন জায়গায় আসলেই সেলার ছিল, কোন জোনটা আমার জন্য ভালো একটা সাপোর্ট হইতে পারে, কোন জোনটা আমার জন্য ভালো একটা রেজিস্ট্যান্স হইতে পারে। এটার জন্য আমি ক্যান্ডেলের মুডগুলো চেঞ্জ করব। আর এইখানে আমি শুধু কালারগুলো চেঞ্জ করছি, বুঝছেন? তাহলে এইখানে আমি যখন আসবো, এই যে ক্যান্ডেলের ভিতরে, এটা বাদ দিই, এই যে ক্যান্ডেলের ভিতরে আসবো, ডি লেখা এটার সাথে, তখন আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। এই যে হ্যালো ক্যান্ডেল, এটা দিয়ে আমি কোনো ডাটা পাচ্ছি না, হ্যাঁ পাচ্ছি না তাও না, দেখেন মার্কেটের ভিতরে যদি এই স্ক্রিনটার ভিতরে খেয়াল করেন এতটুক, তার মানে আপনার এতটুকের ভিতরে খালি জায়গা থেকে আপনার ভরা জায়গায় তো বেশি, তার মানে এই জায়গাটা যদি আপনি ড্র করে রাখেন, এই জায়গাটা আপনার জন্য একটা সেলিং জায়গা হইতে পারে, একটা সেলিং জোন হইতে পারে, কারণ এই জায়গাটার ভিতরে আপনি দেখেন পুরা এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই সেলিং। তখন আপনি মুড চেঞ্জ করে জিনিসগুলো খুবই ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন, যদি আপনার কোনো ঝয়ঝামেলা মনে হয় তাইলে।
এখন এটা আমি একটা মোড দিয়ে করছি, এটা করার মাধ্যমে আমি বুঝলাম যে না, এই জায়গাটাতে বায়ার আছে কারণ এই জায়গাটা অনেক খালি, এই জায়গাটাতে সেলার আছে। আপনি একটা জোন ড্র করতে পারেন। এবার এইখানে যায় ভাই গাইডলাইন এগুলো সব দেখাচ্ছি আমি, যারা পারেন তারা তো পারেন, নতুনরা হয়তো গাইড নেবেন, কিচ্ছু গাইডলাইন না, আমার সময় দেন জাস্ট, আমি সব কভার করে দিব। আমি দেখেন কীভাবে ডিপ যাচ্ছি। ধরেন আমি এখানে একটা সিলেক্ট করলাম, এখন আমার হেজিটেশন আর লাগবে না। কেন হেজিটেশন লাগবে না? রিজন হইলো এই জায়গাটা আমার জন্য সুইটেবল। বাট আমি যখন ক্যান্ডেল করি আমার তো ঝামেলা মনে হয়। এই জায়গায় হয়তো হয়ে গেছে, বাট এইসব জায়গাতে আপনার ঝামেলা মনে হবে, তখন আপনি মুড চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে নর্মালি ক্যান্ডেলে থাকবে। এবার আপনি এখান থেকে হাইকেনাশিও করতে পারেন। এবার আপনি বুঝলেন যে না, এখান থেকে বাইং ছিল, এইখানে আসার পরে অ্যাকচুয়াল সেলিং শুরু হয়েছে। তার মানে হইল হাইকেনাশি বুঝায় মার্কেটের ভলিউম অনুযায়ী যে এই জায়গাটাতে আসলেই বায়ার ছিল, এই জায়গাটাতে আসলেই সেলার ছিল। দেখেন আমি যদি এই জায়গাটাতে খেয়াল করি, এই জায়গাটাতে মার্কেট কিন্তু সাইডওয়েজ, এই যে শুধু এতটুক, এই যে একটা রেড ক্যান্ডেলের একটা ডাউন ট্রেন্ডের ভিতরে এই জায়গাটুক শুধু 2-3টা বাইং আসছে। বাট আমি যদি ক্যান্ডেল স্টিক চেঞ্জ করি, হাইকেনাশি থেকে ক্যান্ডেলে যাই, এই যে এইখানে ডাটাটার ভিতরে কি বুঝলেন? আপনি এখন জোন ড্র করবেন, ধরুন আপনি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা অর্ডার ফ্লো, অর্ডার ব্লক বা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ জোন ড্র করবেন। আপনার এখানে কি হচ্ছে? 1টা 2টা 3টা 4টা, এই 4টা ক্যান্ডেলের ভিতরে আপনি কোনটা থেকে কোনটা নেবেন? সবগুলো কি ড্র করবেন? তাহলে তো আপনি চার্টই দেখবেন না। এই জন্য আপনার কাজে দেবে হলো এই মুডগুলোর মাধ্যমে আপনি অ্যাকচুয়াল বাইং সেলিং বুঝবেন। এখন আপনার জন্য সহজ হয়ে গেছে। কি সহজ হয়ে গেছে? এখন আপনি চাইলে এই জায়গাটাতে একটা জোন ড্র করে রাখতে পারেন যে এই জায়গাটাতেই কিছু বায়ার সেলার আসছে, আর নেক্সট এইখান থেকে যাই মার্কেট রিভার্স নিছে। এটা কোত্থেকে আমি পাইলাম? এটা হাইকেনাশি থেকে পাইছি। বাট আমি এটা যদি ক্যান্ডেলে করি, কোনটায় ট্রেড নিতেন আপনি? কখন আপনি কনফার্মেশন পাইতেন? কখন ট্রেড নিতেন? আপনি তো কনফার্মেশন নিয়ে ট্রেড নেবেন। ভাই ডিপ গেলে কিছু মনে করবেন না, আমি সব ঠিক করে দেবো ইনশাল্লাহ। ধরেন এইটা আমি ড্র করছি, এখান থেকে আপনি এই ক্যান্ডেলে কনফার্মেশন পাইতেন, না এইটাই পাইতেন, না এইটাই পাইতেন? আপনি এখানে কনফার্মেশন পাইতে দাঁত বাইরে হয়ে যেত যদি আপনি এই ক্যান্ডেলটা দেখতেন। এই জন্য আমি যখন মুড চেঞ্জ করছি, আমার জন্য সোজা হয়ে গেছে যে হ্যাঁ, এই জায়গাটাতে অ্যাকচুয়াল কিছু বায়ার অথবা এই জায়গাটাতে অ্যাকচুয়াল কিছু সেলার ছিল। কারণ হাইকেনাশি বানাই ওই ক্যান্ডেল যে জায়গাটাতে আসলেই কাজ করবে। এই দেখেন সেমভাবে এই জায়গাটাতে এতগুলা বাইংয়ের ভিতরে 2টা সেলিং চলে আসছে। তার মানে কি, হাইকেনাশি যেহেতু দেখাইছে এই জোনটা ভালো জোন, দেখেন কোনো না কোনো জায়গায় যায় এটা কাজ করছে। এই জায়গাটা যদি আমি এখন সিলেক্ট করি, ধরেন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই জায়গাটা আমি একটা জোন বানায় রাখি, দেখবেন প্রিভিয়াস অথবা আগামীতে কোনো না কোনো জায়গায় কাজ করবে। কারণ হাইকেনাশি বানায় ওই ক্যান্ডেল, যেই ক্যান্ডেল অ্যাকচুয়াল বাইং অথবা সেলিং থাকে। তাহলে আমি এইখান থেকে যদি যাই এখন ক্যান্ডেল করি, কি হচ্ছে? একটা জোন পাইছেন না আপনি? এখন ক্যান্ডেল আপনি এখান থেকে কি সিলেক্ট করবেন? এখান থেকে ব্রেকআউট নিছে, রিটেস্ট নিয়ে নিচে চলে আসছে, এখান থেকে ব্রেকআউট নিছে, আবার রিটেস্ট না নিয়ে উপরে চলে গেছে। আপনি কিছু বুঝতেছেন না, আপনার ড্র করতে গেলে সমস্যা হচ্ছে। আমি কিন্তু বলছি যে এইখানে আমি এই যে ড্রগুলোই আসল জিনিস, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের ড্রগুলোই সব কিছু ড্র। এই জন্য এই ক্যান্ডেল নিয়ে এতক্ষণ কান্দাকাটি করতেছি। অনেকে আবার কী একই জিনিস বারবার কয়, বাট যাই হোক, তাইলে এই ক্যান্ডেলের মুটের মাধ্যমে আপনি ভালো ভালো কনফার্মেশন আদায় করতে পারেন। এটা আমি যখন লাইভ ট্রেড নিব তখন দেখাই দিব। তাই তো বহুত করে ফেলছি। এবার আসে আমি দিন। আমার এক একটা ক্যান্ডেল বর্তমানে এক একটা দিনের ক্যান্ডেল, বুঝছেন? আমার এক একটা ক্যান্ডেল এক একটা দিনের ক্যান্ডেল। এখন এই জায়গাটা একটু কভার করি। এই যে দেখেন প্রাইজের যে লেখাটা উঠতেছে, এইখানে নর্মাল দেখেন আমার এইখানে কিন্তু প্রায় প্লাস আইকন চলে আসছে। কিন্তু আমি যখন এই লেখাগুলোর ভিতরে নিচ্ছি তখন আমার অ্যারো চলে আসতেছে। এখন আমি যদি মাউসের স্ক্রল করি তাহলে কি হবে? আমার ক্যান্ডেলগুলো লম্বায় বড় হবে। দেখছেন আমার ক্যান্ডেলগুলো লম্বায় বড় হচ্ছে। এই যে এইভাবে যদি আমি করি আমার ক্যান্ডেলগুলো লম্বায় বড় ছোট হচ্ছে থ্রু দ্য মাউস স্ক্রল, বুঝছেন? এই যে আমার ক্যান্ডেলগুলো বড় হচ্ছে। অনেকে আবার কি করে এইভাবে রাখে, এইভাবে রাখার পরে কয় মার্কেটে তো ছোট ছোট ক্যান্ডেল হয়েছে। আরে ভাই করতে ছোট ছোট হয়েছে? তুই তো জানোসই না, তোরা এত অনেক ছোট করে রাখছিস তুই। এবার এবার ঠিক আছে, আসলেও ক্যান্ডেলগুলো ছোট ছোট হয়েছে ঠিক আছে, বাট যত ছোটটা আমি দেখতেছি ক্যান্ডেল অত ছোট ছিল না। রিজন কি? আমি স্ক্রলিংটা জানতাম না। এগুলো খুব সিলি বিষয় ভাই, আমি জানি, বাট আমি নিজেও প্রবলেম সলভ করছি। আমি চাই না কেউ এইসব প্রবলেম সলভ করুক। তাহলে এইখান থেকে করলে আমি ক্যান্ডেলের
ভার্টিক্যালি বাড়াইতে পারবো। ভার্টিক্যালি মানে লম্বালম্বি বাড়াইতে কমাইতে পারবো, এই যে লম্বালম্বি বাড়াইতে কমাইতে পারবো। বাট যে কোনো একটা জায়গায় যায় যদি আমি স্ক্রল করি, যে কোনো ওই সেম স্ক্রল এইখানে স্ক্রল করলে আমার লম্বালম্বি বাড়বে। আর এই লেখাগুলোর বাহিরে এই যে বক্সটা, এই বক্সটার বাহিরে যদি আমি করি তাইলে আমার উইথ বাড়বে কমবে। দেখছেন এই যে উইথ বাড়বে, বাড়তেছে কমতেছে, ক্যান্ডেলের উইথ বাড়ছে কমতেছে। এটা যখন আমি এইখানে থাইকা আমি কিন্তু এই যে ক্যান্ডেলের এই যে আমার মাউসের স্ক্রল ইউজ করতেছি, তাহলে এটা কি উইথে বাড়তেছে যদি আমি এই বক্সের বাইরে রাখি। বাট আমি যখন এই বক্সের ভিতরে রাখতেছি তখন আমার হাইতে চেঞ্জ হয়েছে। শেষ। এটা এতক্ষণ করছি, অনেকে হয়তো ভাবছে যে কেমনে করতেছেন। ওকে, শেষ। এবার আমি দিনে আসি। দিনের মানে কি, আমার এই যে এক একটা ক্যান্ডেল, আমার এক একটা ক্যান্ডেল এক এক দিনের আছে বর্তমানে, বুঝছেন? আমার এইখানে যখন ডি সিলেক্ট করা তখন আমার এক একটা ক্যান্ডেল এক এক দিনের আছে। বাট আমি তো স্ক্যাল্পিং করব, আমার এক একটা ক্যান্ডেল লাগবে মাত্র 2 মিনিটের, আমার এক একটা ক্যান্ডেল লাগবে 3 মিনিটের, 4 মিনিটের, 5 মিনিটের। তখন কি করব, আমি এখান থেকে টাইম ফ্রেম চেঞ্জ করব। এখন যদি আমি এখান থেকে 4 ঘন্টা করি, তার মানে আমার এক একটা ক্যান্ডেল 4 ঘন্টার ক্যান্ডেল, বুঝছেন? দেখেন আমি এইখানে যখন একদিন দিচ্ছি তখন ক্যান্ডেলটা দেখেন কি হচ্ছে, বড় একটা ক্যান্ডেল হয়েছে। বাট আমি যখন 4 ঘন্টায় দিচ্ছি তার মানে আমার এক একটা ক্যান্ডেল 4 ঘন্টা, তখন এইখানে কি হচ্ছে, এই জায়গাটাতে অনেকগুলো ক্যান্ডেল হয়ে গেছে, এই জায়গাটাতে অনেকগুলো ক্যান্ডেল হয়ে গেছে। বাট আমি যখন একদিন করতেছি তখন আবার কী হচ্ছে, এখানে একটা ডাউন ট্রেন্ডের পরে একটা হচ্ছে। আর এটা একটা ক্যান্ডেলের দিয়ে আমরা কি ফ্রেম বা কি লেভেল বের করা শিখবো, কেমনি কী লেভেল বের করবো না করবো এটা পরে শিখবো। একটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের কী লেভেল কি পরে জানবেন ইনশাল্লাহ। তাইলে এইটার মাধ্যমে আমি এখানে দেখেন অনেকগুলো টাইম ফ্রেম দেওয়া আছে, এখানে 12 মান্থ দেওয়া আছে। আমি যদি 12 মান্থ সিলেক্ট করি, কি হয়েছে, এখন এক একটা ক্যান্ডেল 12 মান্থ করে। এখন অনেকজন আছে যে এইভাবে ক্যান্ডেল আসলে উনি যে রিফ্রেশ মারে, এইভাবে যদি কারো ক্যান্ডেল আসে উনি যে রিফ্রেশ মারে, ঠিক আছে রিফ্রেশ মারবা, বাট তোমার কাছে তো ওয়ে আছে, তুমি প্রত্যেকবার তো রিফ্রেশ মারবা না। তোমার একটা ডাটা এখানে তুমি খেয়াল করে রাখছো, রিফ্রেশ মারছো নতুনভাবে আসছে। বাট তুমি যদি জানো এখানে স্ক্রল করলে তোমার ক্যান্ডেল ছোট বড় হয়, তখন তুমি এটা ঠিক করে ফেলতে পারবা। আর রিফ্রেশ মারলে ধরেন আমি অ্যানালাইসিস করছি 1 ঘন্টায়, দেখেন এইখানে 1 ঘন্টা আছে, আমি যখন রিফ্রেশ মারবো একদিনে হয়ে যাবে এটা। তাহলে আমার সারা দিনের অজু এক পাতে শেষ। তাহলে আমি এখানে যা যা করলাম সব কিছু রিফ্রেশ মারার পর শেষ হয়ে গেছে। বাট আমি এখান থেকে 1 ঘন্টা করলাম, আমি জানি আমার ক্যান্ডেলগুলো ছোট দেখাচ্ছে, বাট এই স্ক্রলিংটা আমি জানতাম যে এটা আমার ভুল। যে কোনো সময় আমি এইখানে স্ক্রলিংটা ভালোভাবে করি নাই, দ্যাটস ওয়াই আমার এই জায়গাটা ছোট হয়ে গেছিলো। বাট আমি ভুলে এখানে হয়তো 4-5 বার স্ক্রলিং দিয়ে দিছি, দ্যাটস আমার জায়গাটা বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছিলো, আমি বুঝি নাই কিছু, বুঝছেন? তাহলে এইখান থেকে টাইম ফ্রেম চেঞ্জ করলে ধরেন এখন যদি আমি 12 মান্থে যাই, বড় বড় হয়ে গেছে, কি করবেন, রিফ্রেশ মারবেন, একদিনে চলে যাবে না, রিফ্রেশ মারবেন না, এইখান থেকে ঠিক করবেন, এইখান থেকে ঠিক করবেন। এই যে আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে, এখন আমি সব বুঝতে পারবেন, সব দেখতে পারবেন। যখন আমি এখান থেকে 12 মান্থ সিলেক্ট করলাম তার মানে কি, এক একটা ক্যান্ডেলের বয়স হইল 1 বছর, বুঝছেন? যখন আমি এখান থেকে 12 মান্থ সিলেক্ট করলাম, এক একটা ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল এক বছরের, এই যে 1 বছরের, এই যে 1 বছরের, এই যে 1 বছরের। তাহলে এখান থেকে যদি আমি চেঞ্জ করি 6 মান্থ করি, 6 মান্থ করার পর কি হয়েছে, আমার এক একটা ক্যান্ডেল 6 মাসের। দেখেন ভাই, এখন যদি আমি এখান থেকে 6 মান্থ সিলেক্ট করি, এই যে নিচে লেখাও আসছে এই যে 6 মান্থ, ওভার করলে এখানে ডাটাটা চলে আসে। আমি যেটার উপরই করবো, এই যে ক্যান্ডেল ইন্ডিকেটর, কোনটা দিয়ে কী করব না করব এটা আমি এখানে করলেই, এই যে সিম্বল সার্চ, মানে এখানে গেলে সার্চ করবেন, সবগুলো জিনিস এখানে দেওয়া আছে, আপনার বুঝতেও সুবিধা হবে। তাইলে আমি এইখানে, আমি যদি এখন এখান থেকে 1 ঘন্টা করি, তার মানে এই যে কত ছোট মনে হচ্ছে, সমস্যা নেই, আমি জানি প্রবলেমটা কই, সলভ করে ফেললাম। এখন এখান থেকে এই যে ছোট বড় করতে পারবেন, এখান থেকে এই যে এখান থেকেও টানা হেঁচড়া করে একটা জায়গা আপনি সিলেক্ট করতে পারবেন। এখন আমি যদি রিফ্রেশ মারি তাহলে কি হবে, আমার ক্যান্ডেল আবার একদিনে হয়ে যাবে। তার মানে আমি 1 ঘন্টায় আসবো, রিফ্রেশ মারবো, আবার একদিনে হয়ে যাবে, আমি আর কিছুই করতে পারবো না। তাইলে আমার এইভাবে বড় ছোট করতে জানতে হবে। এখন আমার এক একটা ক্যান্ডেলের লেন্থ কতটুক, 1 ঘন্টা। এবার আমি আসি 15 মিনিট, এবার আমার এক একটা ক্যান্ডেল কয় মিনিটের, 15 মিনিটের। দেখেন কোনো নড়াচড়া নেই, কারণ 15 মিনিটের মুভমেন্ট তো অনেক কঠিন। তাহলে এবার আমি 1 মিনিট সিলেক্ট করি, এবার আমার কি হচ্ছে, এক একটা ক্যান্ডেলের লেন্থ হয়েছে 1 মিনিট। আজকে কি ফরেক্স মার্কেট ওপেন? ইয়েস। দেখেন তাহলে এই আমার এই দেখছেন একটু আগে এইখানে বডি ছিল, নিচে চলে আসছে, তার মানে আমি এটা লাইভ দেখতেছি। এখন আমি এই জায়গায় যদি যাই 12 মাস সিলেক্ট করি, আমি দেখব, কারণ 12 মাসে 1-2 দিনে তো আর চেঞ্জ হয় না।
এখানে মানে একটা কিছু চেঞ্জ হইতে হইলেও তো আপনার 12 মাস অনেক সময়, যে কোনো সময় একটা টান দিতে পারে। বাট আমি যখন এখান থেকে ছোট টাইম ফ্রেম সিলেক্ট করতেছি, তখন আমার এই জায়গাটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা আমার ক্ষেত্রে হচ্ছে, প্রত্যেকবার আপনার যে এইভাবে স্ক্রল করতে হবে না, যদি মার্কেটের অবস্থা খারাপ না থাকে, নর্মালি থাকবে, সমস্যা নেই। এই যে এখন আমার এক একটা ক্যান্ডেল হলো 1 মিনিটের। এখন আমি এখানে যা কিছুই দেখতেছি এগুলো সব সাইকোলজি 1 মিনিটের। এখন আমি যখন এখান থেকে ট্রেড করব, আমি এইটার একটা লেভেল ড্র করতে পারবো, এটার একটা লেভেল ড্র করতে পারবো ফর 1 মিনিট ক্যান্ডেল। দেখেন আমি এখান থেকে হরিজন্টাল লাইন নিই, এই জায়গায় ড্র করলাম, কি ড্র করলাম, সাপোর্ট ড্র করলাম, রেজিস্ট্যান্স ড্র করলাম। এইখান থেকে মার্কেট উপরে গেছে, রিজেকশন, দেন আবার এখান থেকে উপরে গেছে, রিজেকশন। তাহলে এটা 1 মিনিটের জন্য আমার এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে। আমি যদি এবার যাই, একদিনে হয়েছে কোনো রেজিস্ট্যান্স লেভেল? আছে কোনো রেজিস্ট্যান্স লেভেল এখানে? অনেকে বলতে পারেন আছে, এই ক্যান্ডেল এটা দেখে বুঝেন না ভাই আছে, কারণ আমি যখন 1 মিনিট দেখতেছিলাম তখন একটা আপ ট্রেন্ড থেকে রিজেকশন নিচ্ছিল, বাট এখানে তো ডাউন ট্রেন্ড থেকে রিজেকশন নিচ্ছে। তার মানে অ্যানালাইসিসের জন্য মিনিটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এই মিনিটটা আপনার জানতে হবে। তাইলে আপনি যেই কয় টাইম ফ্রেমে ট্রেড করবেন, ওই কয় টাইম ফ্রেম বা ওই কয় মিনিট আপনি এই জায়গাটা থেকে সিলেক্ট করবেন। আমি 5 মিনিটের ট্রেড করবো, নো প্রবলেম, 5 মিনিট সিলেক্ট করে দিলাম। এখন আমার এক একটা ক্যান্ডেলের লেন্থ কতটুকু? 5 মিনিট। তাইলে আমি 1 মিনিটের জন্য যেটার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি, ওটা কি আমার 5 মিনিটে কাজে দিচ্ছে? দিবে না। রিজন কি? রিজন হলো 1 মিনিটের সাইকোলজি আর 5 মিনিটের সাইকোলজি পুরাই ডিফারেন্ট। 5 মিনিটের সাইকোলজি এই জায়গাটা আমার একটা ভালো রেজিস্ট্যান্স হইতে পারে, একবার রিজেকশন, 2 বার, 3 বার, 4 বার, পরের বার ভাঙছে, মার্কেট উপরে, শেষ। এগুলা চার্ট প্যাটার্ন, এগুলাও পড়বো। তাইলে এই হইলো ইন্টারফেস। এখন এই মিনিট গেল, ক্যান্ডেল গেল, এগুলো সব গেল, ইন্ডিকেটার যখন আনবো তখন। এবার এইখানে আসেন ক্রস। এইটা যদি সিলেক্ট করা থাকে, আপনি পুরাটাই অ্যাজ আ মাউস হিসাবে ইউজ করতে পারবেন, বুঝছেন? একটা হ্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন যদি আপনার এইখানে এইটা সিলেক্ট করা থাকে, ক্রস সিলেক্ট করা থাকে, ক্রস, অ্যারো, ডট, এটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে আপনি এই জায়গাটারে কি করতে পারবেন, অ্যাজ আ মাউস স্ক্রলার হিসেবে ইউজ করতে পারবেন। মানে আপনার কোনো কিছু সিলেক্টেড না, আপনি শুধু দেখতেছেন। বাট আপনি যদি নিজেরটা সিলেক্ট করেন, তখন আপনি যেইখানে সিলেক্ট করবেন, এই যে ভ্যালু, এটার কিছু ভ্যালু আছে দেখেন, এই যে এই ভ্যালুগুলো যেটা সিলেক্ট করবেন ওইটাই কাজ করবে। ধরেন আমি রে সিলেক্ট করলাম, এখন আমি যেইখানে সিলেক্ট করব রে কাজ করবে, রে কাজ করবে, এই যে রে কাজ করতেছে। বাট আমি যখন ক্রসে সিলেক্ট করতেছি, এই যে ক্রসে সিলেক্ট করতেছি, তখন আমার এইটা মাউস হিসাবে কাজ করতেছে, স্ক্রল হিসাবে কাজ করতেছে। অনেকে আবার আছে অনেক সময় যে এগুলা এক একটা সিলেক্ট করে রাখে, জানে না, মনে থাকে না, এইভাবে করতে থাকে, ওনার মাথা ঘুরে যায় কী হচ্ছে এখানে। ভাই ক্রসে সিলেক্ট করবেন, কারণ ক্রসের মাধ্যমেই আমি এটারে অ্যাজ আ মাউস হিসাবে ইউজ করতে পারবো। এই যে অ্যাজ আ মাউস হিসাবে আমি ক্রসের মাধ্যমে ইউজ করতে পারবো। এগুলো হলো এক একটা প্রপার্টিস। এই প্রপার্টিসগুলোর মাধ্যমে আমি ড্র করব। এগুলো সবগুলো হলো ড্রয়িং টুলস, কিচ্ছু মুখস্থ করতে হবে না, দেখতেও হবে না, এগুলো সব হলো ড্রয়িং টুলস। এটা হলো ট্রেন্ড লাইন, এটার মাধ্যমে আমি এই যে ট্রেন্ড লাইন নিতে পারবো, শেষ। এরপর আসে হলো আমার রে, রে এর মাধ্যমে আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে এক এক দিকে নিতে পারবো। ধরেন আমি যদি রে আর হরিজন্টালের মধ্যে পার্থক্যটা বুঝাই, ধরেন আমি হরিজন্টাল লাইন নিলাম, এখন আমি যেইখানে সিলেক্ট করব একদম এ টু জেড আর গোষ্ঠী শুদ্ধ এইখানে চলে আসবে, বুঝছেন? মানে পুরা লাইনটা চলে আসছে, অনেক হিবিজিবি লাগে। বাট আপনি চাচ্ছেন স্পেসিফিক একটা জায়গা থেকে আপনার ড্রয়িংটা শুরু হবে, আপনি চাচ্ছেন না যে আপনার এটা পুরো স্ক্রিনে লেগে যাক, তখন আপনার রে সিলেক্ট করবেন। এই যে এইখানে যাবেন, ডাবল ক্লিক করবেন, রে। এখন আমি এইখানে যদি শুরু করি, এই জায়গায় শুরু করলাম, এই দেখেন ওইটা আমার রেটা এইখান থেকেই শুরু হয়েছে। মানে আমি এই জায়গাটা থেকে আমার অ্যানালাইসিস শুরু করছি, বা আমার দিনের শুরুটা আমি এইখান থেকে করছি, আজকে ট্রেডিংয়ের শুরুটা এইখান থেকে করছি। এটাই হলো এই যে রে আর ট্রেন্ড লাইনের পার্থক্য। আমি যদি লাইন নেই, তাহলে আমি যেখানে সিলেক্ট করব ওইটা পুরাটা কভার করে ফেলবে, যে পুরাটা কভার করে ফেলবে, মানে আমার পুরোটা দরকার নাই, আমার স্পেসিফিক জায়গা লাগবে। রে সিলেক্ট করব ট্রেন্ড লাইনের মতন, এই যে ট্রেন্ড লাইন যখন আমি সিলেক্ট করব, যেই জায়গাটা থেকে আমি চাবো ওই জায়গাটাতে আমি ড্র করতে পারবো। এই দেখেন এখন আমার এখানে কিন্তু এটা সিলেক্টেড, বাট আমার মাউস কাজ করতেছে। রিজন কি? আমি এখন পর্যন্ত আমার এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসটা অ্যাক্টিভেট করি নাই। এখন পর্যন্ত কম্পিউটারের কাছে এই ক্রসের ডাটাই অ্যাভেলেবেল। কারণ কি? আমি ট্রেড চিন্তা করছি এখানে নিব, বাট আমি এখন এক্সিকিউট করি নাই। আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাইটা নিবে না। যখন আমি ট্রেড এক্সিকিউট করব, তখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাইটা নিবে। এর আগে আমি ড্র করে ভইরা ফেলছি,
আমি চিন্তাও করছি $100 ট্রেড নিব, আমার অ্যাকাউন্টে টাকাও আছে, বাট কাটবে না। রিজন কি? আমি ট্রেডটা প্রেস করি নাই। তাহলে আমি এখন পর্যন্ত এই যে প্রপার্টিসগুলো সিলেক্ট করা আছে, ধরেন আমি ট্রেন্ড লাইন সিলেক্ট করলাম, এটা এখন পর্যন্ত আমি কি করি নাই, মানে অ্যাক্টিভেট করি না। যখন অ্যাক্টিভেট করব এরপরে আমি আর চাইলে ক্রসের কাজ পারবো না। এখন আমার এখানে সিলেক্টেড ঠিক আছে, বাট আমার ক্রসের কাজ করতেছে, কারণ আমি দেখতেছি এইটা এই প্রপার্টিস, বাট কম্পিউটারের কাছে এখনও ক্রসের ডাটাই অ্যাভেলেবেল, ওর কাছে নতুন কোনো ডাটা আসে নাই। এখন আমি এখানে ট্রেন্ড লাইন করলাম, এই যে নেক্সট টাইম আমার শেষ। আর এক একটা জিনিস একবারই করতে পারবেন, এক একটা ড্রয়িং টুলস একবারই করতে পারবেন। এই যে একবার করছেন অটোমেটিক ক্রসে চলে যায়, এই যে একবার করছেন অটোমেটিক ক্রসে চলে গেছে। এখন এইখানে যখন ওপেন করবেন, এই প্রত্যেকটা প্রপার্টিসের ভিতরে ক্লিক করবেন, এই কিছু অপশন চালু হবে। দেখেন এটা দরকার নেই, এটা পেন্সিল আইকন যান, এখানে আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। এগুলো নিজেরাই করবেন, তো আমাকে ওরা দেখাই দিই। এই যে পিক্সেল লেখা আছে, লাইন টুল উইথ হাই কিছু বাড়াইতে চাইলে এখান থেকে করতে পারেন। 2 পিক্সেল চিকন, 3 পিক্সেল একটু মোটা, আমার আরও মোটা লাগবে 4 পিক্সেল। ওকে, তাহলে এইটা সবার থেকে বেশি মোটা হয়ে গেল। এইখানে আমি আরও কিছু চেঞ্জ করতে চাই, এখানে মোটা করছি, আমি চিকন করব, এইখানে যাব, এটা আবার সিলেক্ট করব, এই প্রপার্টিসগুলো চালু হবে, নর্মালি 1 পিক্সেল করে দিব, শেষ। এটা আবার বেশি চিকন হয়ে গেছে, বুঝছেন? এখন এটা করলাম, দেন আমি এখান থেকে চাইলে এটারে ড্যাশ লাইনে করতে পারবো। এটা শুধু লাইনে আছে, আমি যখন ড্যাশ লাইনে করব তখন এটা কি হবে, এই যে ড্যাশ ড্যাশ লাইনে আসবে। আপনার ভালো লাগতেছে না এটা, আপনার ডট দিবেন, হ্যাঁ এই যে এখন আবার ডটও দিতে পারবেন। মানে বলে রাখতেছি জাস্ট যাতে আপনার ইন্টারফেসটা সহজ মনে হয়, আপনার হেজিটেশন না লাগে, 3 ঘন্টা 4 ঘন্টা লাগে আমার, যাক সমস্যা নেই। দেন এইটা আসে, এগুলো প্রত্যেকটা টুলস আমি বলবো আপনারা নিজেরা দেখবেন কেমনে কী করবেন, প্রত্যেকটা নিজেরা দেখবেন। এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটাও দেখাবো, এটা ভালো একটা টুলস। এগুলো প্রত্যেকটা জিনিস আপনি নিজে করবেন। এই যে সিলেক্ট করছেন, এটার ভিতরে কী আছে নিজেও জানবেন, আপনি কোনটা কোনখান থেকে কী কাজ করবে না করবে সব জানবেন আফটার কোর্স, কোনো কিছু সে থাকবে না। এখন আপনি এখান থেকে এটা সিলেক্ট করছেন, আপনি অনেকগুলো সিলেক্ট করে ফেলছেন, এটাও সিলেক্ট করছেন, এটাও সিলেক্ট করছেন, দেন এখান থেকে এই একটু আঁকিও করছেন, আপনি বুঝতেছেন না কি করবেন, আপনার মাথা ঘুরতেছে। একটা কাজ করবেন, এইখান থেকে সিলেক্ট করবেন, একটা করে ডিলিট, শেষ। এই যে সবার আগে ক্রসে যাবেন, একটা প্রপার্টি সিলেক্ট ডিলিট, এই যে একটা সিলেক্ট ডিলিট, শেষ, খালি হয়ে গেছে আবার। আর যদি না চান যে এইভাবে হবে না, নো প্রবলেম, আর একটা উইন্ডো নিয়ে জাস্ট এটার লিভ বানায় দেন, তাইলেও সব ঠিক হয়ে যাবে। এই যে ট্রেডিং ভিউ চলে আসছে, সার্চে যাব, যে কোনো একটা মার্কেট সিলেক্ট করব, চলে আসছে। এখন আমি সার্চ করব যে ভাই আমি তো এইখানে ফরেক্সের মার্কেট দেখতেছি, ইউরো ইউএসডি তো ফরেক্সের, বাট আমি চাচ্ছি এই জায়গাটাতে ক্রিপ্টোর জন্য অ্যানালাইসিস করব। এগুলো সবগুলো টুলস আমি বলতেছি ভাই, এখন আমি এইখানে ক্রিপ্টোর জন্য অ্যানালাইসিস করব, নো প্রবলেম। এই যে সার্চে যান, সার্চে গেলে একটু আগে যেটা আমি বুঝাইছিলাম, আমি বলছি ভাই আপনাদের জন্য সহজ হয়ে যাবে, সেম জিনিস এই জায়গাটাতে আছে। আপনি ক্রিপ্টোতে যাবেন, এখন ক্রিপ্টোতে যাওয়ার পরে দেখেন আপনি এখন আপনি বললেন ভাই ইউরো ইউএসডি, হ্যাঁ ইউরো ইউএসডির ক্রিপ্টো আছে, যেটা ক্রিপ্টো আছে ওইটা এখানে শো করবে, বাট আপনি সার্চও করতে পারবেন এইখানে। আপনি বিটিসিতে ট্রেড করবেন, সমস্যা নেই, বিটিসি, এই যে বিটকয়েনের যত পেয়ার আছে, পেয়ারটা একটু পর বলতেছি, সব এখানে চলে আসছে। বিটকয়েন ভালো লাগে না, আপনার ইথেরিয়াম করবেন, এই যে ইথেরিয়ামের যা আছে সব চলে আসছে। আপনি কোর করবেন, নো প্রবলেম, কোরের যতগুলা পেয়ার আছে সব এখানে চলে আসবে। মানে বাইন্যান্সের ভিতরে বিটকয়েনের জন্য অথবা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের জন্য যত পেয়ার আছে সব পেয়ার এইখানে পাবেন। এখন দেখেন এইখানে কি বলতেছে, বাইবিট এই পেয়ারটা দিছে, বাট এইখানে বিটকয়েনের এই কোনো পেয়ার নাই, খেয়াল করছেন? আপনি এইটার ভিতরে আপনার মনে হইল যে এই যে পেয়ার, এই পেয়ার দুইটার ভিতরে আমার ভালো একটা অপরচুনিটি আছে, বাট আপনি ইউজ করেন বাইন্যান্স, বাট বাইন্যান্সের ভিতরে এক্সচেঞ্জ কি করে, আমাদের ট্রেডটা করতে সহযোগিতা করে। এই এখানে কোনো বাইন্যান্স এক্সচেঞ্জ নাই, দেখছেন? তার মানে এই পেয়ারটাতে আপনি বাইন্যান্সে করতে পারবেন না ট্রেড। তখন কি করবেন, আপনি এই অ্যাকাউন্টে যাবেন, তাহলে আপনার কাছে যখন মাল্টিপল অ্যাকাউন্ট থাকবে তখন আপনার এক অ্যাকাউন্টে অনেকগুলো টাকা রাখার দরকার পড়বে না। তখন এইটা আপনার ভালো লাগছে, এই অ্যানালাইসিসটা আপনার ভালো লাগছে, করে সিলেক্ট করেন। এখন এখানে যা কিছু আসতেছে, এই যে পেয়ার দেখেন, এই যে কোর আর ইউএসডিটি, এটা একটা কয়েন, ক্রিপ্টোকারেন্সির কয়েন, এটা দুইটা কয়েনের ভিতরে ট্রেড হচ্ছে। আপনি এখন এখান থেকে অ্যানালাইসিস করছেন, বাট আপনার কাছে বিটকয়েন নাই, আপনার কাছে কি আছে, এই জিনিসটা আপনি যখন এই যে বাইবিটটা যখন আপনি করে রাখবেন, ইনস্টল করে রাখবেন, তখন আপনি এখানে যাই বাইবিটে ট্রেড করবেন। মানে আপনার অনেক সোর্স থাকা লাগবে।
এখন দেখেন আপনি বিটকয়েন ট্রেড করবেন, ওকে, বিটকয়েন তো বাইন্যান্সের ভিতরে আছে, সমস্যা নেই। এখন কোর যেটার ভিতরে দিবে আপনি ওইটার ভিতরে ট্রেড করতে পারবেন। এই যে কোর সিলেক্ট করেন, আপনি বাইন্যান্সই করবেন, আপনার এগুলো কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি দেখেন কোর শুধু লেখেন, অন্য পেয়ার সিলেক্ট করেন না। দেন এখানে দেখেন যে বাইন্যান্স কোরের কী দিচ্ছে, বাইন্যান্স কি কোরের কিছু ট্রেড করতে দিচ্ছে, যদি দেয় ভালো, মানে এই পেয়ারে দিচ্ছে না, বাইন্যান্স কোরে ট্রেড করতে দিচ্ছে বাট ইউএসডিটি পেয়ারের সাথে দিচ্ছে না। বাট আপনার মনে হইলো যে আমি ইউএসডিটির সাথে করব, বাইন্যান্স কিন্তু দিবে, কোরে ট্রেড করতে দিবে হয়তো অন্য কিছুর সাথে, পেয়ার কি একটু পর তখন এটা বুঝে ফেলবেন। তাহলে অন্য কিছুর সাথে যখন দিবে বাট আপনার মনে হলো আপনি এটার ভিতরে করবেন, এই যে দেখেন সাইডে লেখা আছে স্পট ক্রিপ্টো ট্রেডিং, বুঝছেন, আপনি চাইলে এইখানে স্পট ট্রেডিং করতে পারবেন। বাট বাইন্যান্সে এই সেম জিনিসই দেওয়া আছে অ্যাজ আ ফিউচার ট্রেডিং হিসেবে। তাহলে বাইন্যান্সে যেই জিনিস আপনি ফিউচার করতেছেন, এই এক্সচেঞ্জের ভিতরে আপনি স্পট করতেছেন, দেখা গেছে অন্য একটা এক্সচেঞ্জের ভিতরে আপনি মার্জিন করতেছেন। সো এই জন্য আপনার মাল্টিপল চয়েস থাকা ভালো, যেটার ভিতরে সুইচ করবেন শুধু সুইচ করবেন। আর একটা যখন আপনি বুঝে ফেলবেন, একটা গেটওয়ের সাথে আরেকটা গেটওয়ে অনেক ইজি, অনেক ইজি। আর ক্রিপ্টোকারেন্সির ভিতরে আপনার টাকা খুব কম কাটে, বুঝছেন, মানে চার্জেস ফিস খুব কম কাটে, ঝামেলা নাই। তাহলে এখন ধরেন আমি এখান থেকে আবার ফরেক্সে যাব, আমি এখান থেকে আমার এইখানে একটা সিলেক্ট করা আছে, এখান থেকে যে কোনো একটা জায়গায় আমি ধরেন এক্সনেসে ট্রেড করি, তাহলে আমার এই উইন্ডোটার ভিতরে এক্সনেস খোলা আছে, আমি এইখান থেকে দেখলাম এই পেয়ারটা এক্সনেসে আছে বা এই পেয়ারটা বাইন্যান্সে আছে, আমি এখান থেকে সম্পূর্ণ অ্যানালাইসিস কইরা এই জায়গায় যায় জাস্ট ট্রেডটা প্রেস করে আবার এখানে চলে আসলাম। কারণ ট্রেডিং ভিউ হইল একটা অ্যানালাইটিক টুলস, ট্রেডিং ভিউ হলো একটা অ্যানালাইসিস টুলস, যেই জিনিস আপনি এক্সচেঞ্জের ভিতরে না পাবেন ওই জিনিসটা আপনি ট্রেডিং ভিউতে পাবেন। কারণ এক্সচেঞ্জ জিনিসটা হইল আপনার ট্রেডটারে এক্সিকিউট করতে সহযোগিতা করে, আর ওইটা এক্সিকিউট করার জন্য আপনার খুব ছোটোখাটো কিছু এই টাইপের মানে ট্রেন লাইন দিতে পারে বা একটা দুইটা বর্ডার দিতে পারে, এটা এক্সচেঞ্জ যতটুকু ইচ্ছা ততটুকু আপনারা দিবে। এখন আপনি ওইটা দিয়ে খুবই ভালোভাবে ইউটিলাইজ করে ট্রেড বের করতে পারবেন না। খুবই ভালোভাবে ইউটিলাইজ করে যদি ট্রেড বের করতে হয় আপনার কি লাগবে, এই ট্রেডিং ভিউটা লাগবে, কারণ এইটার ভিতরে আপনি সব কিছু করতে পারবেন। আপনি বলেন তো আপনি, আচ্ছা আমি ফরেক্সে যাই, জেবিপি ইউএসডি সিলেক্ট করি, এইটার ভিতরে আপনি কোয়াটেক্সে ট্রেড করবেন, কোয়াটেক্স আপনার কি দিবে, আমি এখানে সার্চ করি কোয়াটেক্স ডেমো, ডেমোর ভিতরে তোমাকে এখন দিব অ্যাকাউন্ট, কোয়াটেক্সের ভিতরে আপনার দিবে হলো ট্রেন লাইন, আপনার দুটা তিনটা মানে দুই তিনটা লাইন দিবে, ট্রেন লাইন দিবে, হরিজন্টাল লাইন দিবে, আর একটা বক্স টক্স দিতে পারে, এই জিনিসগুলোই দিবে। বাট এইখানে আপনার কি দিচ্ছে, এগুলো প্রত্যেকটা অপশন হলো এক একটা ড্রয়িং টুলস, সব শিখবো ইনশাল্লাহ, প্রত্যেকটা হলো এক একটা ড্রয়িং টুলস। এই যে আমরা বলি না যে ডাবল টপ, ডাবল বটম, এম প্যাটার্ন, ভি প্যাটার্ন, সব কিছু এগুলা ইনবিল্ড এখানে আছে, সবগুলো জিনিস এখানে ইনবিল্ড আছে, সবগুলো জিনিস। তাহলে এইগুলা যখন আপনি জানবেন, এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, কাপ প্যাটার্ন, কার্ভ প্যাটার্ন, এই যে ডাবল কার্ভ, সব জিনিস এইখানে ও ইনবিল্ড দিয়ে দিছে। এই যে সার্কেল প্যাটার্ন, এগুলো সব আমরা জানবো আফটার কোর্স। এই সবগুলো এখানে আপনি ধরেন আপনি একটা কাপ প্যাটার্ন বানাইছেন, এই একটা কাপ প্যাটার্ন বানাইছেন, এখান থেকে এই পর্যন্ত একটা কাপ প্যাটার্ন বানাইছেন, এটা কি আপনার দিবে, কোয়াটেক্স দিবে, এটার আপনার পকেট অপশন দিবে, দিবে না। এইটা কে দিবে, ট্রেডিং ভিউতে দিবে। এখন কথা আছে, এটার জন্য কিন্তু ও টাকা নেয়, এটা একটা অ্যানালাইসিস টুলস, এটার জন্য ও টাকা নেয়, আর এই টাকা লাগে না, কারণ মোটামুটি কাজ আপনার ফ্রিতে হয়ে যায়, মোটামুটি কাজ ফ্রিতে হয়ে যায়। তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু আপনি ট্রেডিং পারতেছেন না, পকেট অপশনে পারতেছেন না, ইভেন এক্সনেসেও পারবেন, এক্সনেসে পারবেন, বিটকয়েনও পারবেন, বাট ওদের পেয়ারটা খুবই ছোট থাকে, আপনি চাইলে এইভাবে ড্রয়িং করতে পারবেন না। কারণ এই যে ট্রেডিং ভিউ ও বানাইছি স্পেসিফিক মানুষের ট্রেড খোঁজার জন্য, এই জন্যই বলে ট্রেডিং ভিউরে টেকনিক্যাল অ্যানালাইসিস ড্রয়িং টুলস, বুঝছেন। তাইলে অন্য অন্য যে ব্রোকারগুলো আছে ওরা আমাদের কি সহযোগিতা করতেছে, ওরা আমাদেরকে ট্রেডটা এক্সিকিউট করতে সহযোগিতা করতেছে, ট্রেডিং ভিউ আমাদেরকে ট্রেডটা অ্যানালাইসিস করার জন্য সহযোগিতা করতেছে। এই জন্যই দেখবেন সব যত ভালো ভালো ট্রেডার আছে, ভালো কি সব ট্রেডাররাই ট্রেডিং ভিউটা ইউজ করে, কারণ এই ট্রেডিং ভিউ থেকে ডাটা নিয়ে ও অন্য অন্য মার্কেটে যায় শুধু ট্রেডটার এক্সিকিউট করে, আর কোনো কাম নেই। তাহলে ট্রেডিং ভিউ কম্পালসারি আমাদের লাগবে, আর দ্যাটস ওয়াই আমি একদম পুঙ্খানুপুঙ্খানু বুঝাচ্ছি, যাতে করে কেউ হেজিটেশন না হয়। এগুলা ঢুকবেন একটু একটু নিজেরা নিজেরা ঢুকবেন, নিজেরা নিজেরা করবেন,
ভালো না লাগবে এইখানে ডিলেট, শেষ। জাস্ট ফ্যামিলিয়ার হন যখন, কারণ আমি প্রত্যেকটা ক্লাস এইখানেই নিব, প্রত্যেকটা ক্লাস এইখানেই নেব আমি। ওই যে কোয়াটেক্স, পকেট অপশন, এইসব জায়গায় কোনো ট্রেড নিব না। যখন বাইন্যান্স করাবো তখন বাইন্যান্সের ভিতরে দেখাবো, যখন এক্সনেস করাবো এক্সনেসের ভিতরে দেখাবো, বাট আমি অ্যানালাইসিসগুলো কিন্তু ট্রেডিং ভিউতেও করব। এখন আমি চাই আপনারা সবাই এই সেম সাইকোলজি দিয়ে ওঠেন, কারণ সব ট্রেডাররা এটা ইউজ করে, আপনিও করবেন। আপনার আমি অনেক বেশি আলাদা না, আলাদা হইতে গেলে সমস্যা আছে, এইসব বিষয়ে আলাদা হয়ে কোনো লাভ নেই। রিজন কি? রিজন হলো এটা বানাইছি আমার এটা করার জন্য, বুঝছেন? এইগুলা একটু একটু দেখবেন। এই যে টেক্সট ম্যাক্স যদি কিছু লাগে, আপনি এখানে থাকলে এই যে এখানে কিছু লিখলে আপনি টেক্সট করতে পারবেন, সমস্যা নেই। এখন এই টেক্সটটার, আচ্ছা কিছু একটা লিখি, আপনি কালার চেঞ্জ করবেন, এই যে যান এখান থেকে কালার চেঞ্জ করে রাখেন। এটা কি হবে, এটা কখন সহযোগিতা করে, ধরেন আপনি এই জোনটা ভালো, আপনি এইখানে ড্র করে রাখলেন যে এই সেম জায়গায় আসলে, বা কিছু একটা লেখা রাখলেন যে এই সেম জায়গায় আসলে বা হায়ার হাই হায়ার লো বানাইলে আমি এইখান থেকে কিছু একটা করবো, এই জন্য এটা দেওয়া। বাট এগুলা কি আপনি পারবেন? ওই সব জায়গায় পারবেন না, ওই সব ব্রোকারে পারবেন না, এই জন্য সবাই ট্রেডিং ভিউটা শিখবেন। এবার আসি হলো ইন্ডিকেটর সেকশনে। পকেট অপশন, কোয়াটেক্স, বক্কর চক্করের ভিতরে কয়টা ইন্ডিকেটর ভাই? এইখানে হাজার হাজার ইন্ডিকেটর। আপনার কি লাগবে দেখেন, আমি শুধু আরএসআই লিখি, RSI, আরএসআইয়ের কতগুলা মডেল আসছে দেখছেন? এগুলো সব আরএসআইয়ের ইন্ডিকেটর, এগুলো সব আরএসআইয়ের ইন্ডিকেটর, সব। কারণ এটা বানাইছি ওইভাবে। এবার আপনার কাছে অনেকের কাছে আপনি পিরিয়ড ইউজ করবেন 10, অনেকের কাছে পিরিয়ড ইউজ করবেন 15। আপনার প্রত্যেকবার ইন্ডিভিজুয়াল করা লাগবে না, কারণ এগুলো এক একটা ভ্যালুয়েশনে করা। আপনার আরএসআই বাদ, আপনার এমএসিডি লাগবে, এমএসিডি দেখেন, সেগুলো সব ম্যাকডি, সব ম্যাকডি, যতগুলো ইন্ডিকেটর দেখেন সব ম্যাকডি। কারণ ও বানাইছি আপনারে একদম ভৈরা দিতে, মানে আপনার বানাইছে নলেজ আপনার একদম মাথাটার ভিতরে ভইরা দিবে, যাতে করে আপনার কোনো ধরনের সমস্যা না হয়। আমি ভলিউম লিখব, আমি ভলিউমের ইন্ডিকেটর লাগাবো, কত লাগবে আপনার? এগুলো সব ভলিউম, সব ভলিউম। বাট আমি যদি এই যে থার্ড পার্টি যে ব্রোকারগুলো আছে, বা যে কোনো ভালো ব্রোকারই আছে, ওদের কাছে যদি আমি যাই, তাহলে কি হবে আমার এখানে? আমার এতগুলো অপশন ওরা দিবে না, কারণ ওরা আমাদের ট্রেডটা এক্সিকিউট করতে সহযোগিতা করতেছে, আর ও আমার ট্রেডকে ভালোভাবে খুঁজা পাইতে সহযোগিতা করতেছে, বুঝছেন? এখন এই সার্চ দেওয়ার পর ধরেন আপনি একটা ইন্ডিকেটর সার্চ দিচ্ছেন, আর ইন্ডিকেটর হইলো আমাদের, এগুলাও ইন্ডিকেটর নিয়েও ক্লাস আসবে আলাদা আলাদা, কোন ইন্ডিকেটরের কী কাজ সব। ইন্ডিকেটর হইলো আমাদের ট্রেড খুঁজতে সহযোগিতা করে। ধরেন ইন্ডিকেটর বুঝে লই, ধরেন আপনার এই জায়গাটাতে আপনি একটা বায়ার্স অ্যান্ড সেলার্স দেখতেছেন, আপনার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে কিছু একটা আছে। এইটা নিচে আমি কি লাগাইছি? এটা নিচে লাগাইছি হইলো ভলিউম ইন্ডিকেটর। এই ভলিউম ইন্ডিকেটরের কাজ কি? মার্কেটে যে সেলিংটা হচ্ছে, এই সেলিংটার ভিতরে কতটুক ভলিউম আছে, এই জিনিসটা এই ইন্ডিকেটরটা শো করবে। আপনার আমি যদি নর্মালি এই ভলিউমটা অফ করে দিই, এটা অফ করে দিলাম, বুঝবো? আমি ক্যান্ডেল দেখতেছি, বাট আমি কি জানি এই মার্কেটের ভিতরে কতটুক লিকুইডিটি আছে? আমি জানি এই মার্কেটের ভিতরে কতটুক ভলিউম আছে? জানি না। তখন কাজ করবে হলো আমার ইন্ডিকেটর। এই যে আমি ভলিউম লাগাই দিলাম, এখন ও আমার বলতেছে যে মার্কেট এতটুক এই জায়গায় মার্কেটের ভিতরে ভলিউম আছে। এখন আমি ট্রেডটা কেমনে নিব? দেখেন এই জায়গাটা থেকে, ভাই যদি আপে মানে একটু অ্যাডভান্স মনে হয় প্লিজ আমার মাফ করবেন যারা বিজ্ঞানের, আপনি বুঝবেন, এইভাবেই বুঝাবো। এখন এইখান থেকে সবার মনে হবে যে মার্কেট রিভার্স নিছে, ওকে মার্কেট রিভার্স নিছে। বাট আপনি যখন ভলিউমের দিকে খেয়াল করবেন, এই একটা ক্যান্ডেল ভালো ছিল, আস্তে আস্তে ভলিউম কমতেছে, তার মানে এখানে সেলার ওর প্রেশার হারাচ্ছে। যেখানে ভলিউম বাড়তেছে ওইখানে বাইং প্রেশার বাড়তেছে, আর যেখানে ভলিউম কমতেছে ওইখানে সেলারের মানে ওর পাওয়ার হারাচ্ছে। একে তো ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব, ক্যান্ডেলগুলো ছোট ছোট হচ্ছে নর্মাল ক্যান্ডেলের তুলনায়, নর্মাল ক্যান্ডেলের তুলনায় মার্কেটের যে নর্মাল ক্যান্ডেল থাকে ওই ক্যান্ডেলগুলোর তুলনায় এইখানে ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে। একটা কনফার্মেশন দেখেন, তার মানে এইখানে যে সেলারগুলা উইক হচ্ছে। কারণ যখন মার্কেটে বড় কেউ উইক বলতে আমি বুঝাইছি যে সেলারগুলো দুর্বল হয়ে যাচ্ছে, এই উইক বডির উইক না। তাইলে এইখানে সেলারগুলো দুর্বল হয়ে যাচ্ছে, আমি একটা কনফার্মেশন পাইছি, ওকে। 2 নম্বর কনফার্মেশন, মার্কেট একটা অর্ডার ব্লক জোন ড্র করছে, অর্ডার ফ্লো থেকে মার্কেট রিভার্স দেয়, ওকে। তাহলে এইখান থেকে যদি এতটুকু একটা ডাউন ট্রেন্ড হয়, এইখানে যদি একটা অর্ডার ব্লক থাকে, তাহলে দেখেন কয়টা কনফার্মেশন। এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি আমি দেখলাম যে মার্কেট এইখান থেকে ডাউনে যাচ্ছে, বাট সেলারের তো অত পাওয়ার নাই, আস্তে আস্তে বাইং প্রেশার বাড়তেছে, তার এখান থেকে বাইং আসবে, কারণ এটা আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে পাইলাম এক কনফার্মেশন।
এটা একটা অর্ডার ব্লক জোন, এই জায়গাটা থেকে মার্কেট রিভার্স নেবে। 2টা কনফার্মেশন। 3 নাম্বার কনফার্মেশন আমার ভলিউমের, কারণ মার্কেট আস্তে আস্তে সেলাররা ছোট হচ্ছে, আর যখন সেলাররা ছোট হচ্ছে তখন আমি বুঝতেছি যে সেলাররা আসলেই ওদের পাওয়ার হারাচ্ছে। আমি একটা কনফার্মেশন তার ট্রেড করি নেই, 4টা 5টা কনফার্মেশনের পরে আমি যে এখানে একটা ট্রেড প্রেস করতে পারি। বুঝছেন? এই হইল আমাদের এক্সট্রিম লেভেলের কনফার্মেশন, আর কিছুই না। এই দেখেন এইখানেও খুব ভালোভাবে জিনিসটা ঘটছে। এই যে এখান থেকে মার্কেট ডাউনে আসতেছে, আমি ভলিউম দেখতেছি, ভলিউমের ভিতরে দেখতেছি যে মার্কেট আস্তে আস্তে যে বায়ার ক্যান্ডেলগুলো আছে ওদের তুলনায় সেলিং প্রেশার আস্তে আস্তে কমতেছে, যে বাইংয়ের তুলনায় সেলিং আস্তে আস্তে কমতেছে। ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখি নর্মাল ক্যান্ডেলের অনুযায়ী ছোট। এবার আমি দেখব প্রিভিয়াস কোনো লেভেল আছে কি না। সেম জায়গা থেকে রিজেকশন দেখছেন, এই যে সেম জায়গা না, নিচ থেকে, বাট এইটা কিন্তু পুরাটা একটা জোন হয়। এই যে এইটা পুরা ক্যান্ডেলটা একটা জোন হয়। কি জোন হয় এটা পরে যখন ড্র করবো তখন দেখাবেন। তাহলে এই পুরা ক্যান্ডেলটা যদি একটা জোন হয়, এই জোন থেকে একবার রিজেকশন নিছে, এই সেম জোনের মিডল জায়গা থেকে 2বার রিজেকশন নিছে। তার মানে আমি এখান থেকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখলাম ও দুর্বল, সেলার দুর্বল। ভলিউম থেকে দেখলাম সেলার দুর্বল। পিছে ভালো একটা জোন আছে যেটার ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, এই জোনটা থেকে মার্কেট রিভার্স নিছে। এখন যার কিছু নাই হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে শুরু করব, বাট আপনার ভিতরে যখন জিনিস থাকবে আপনি আর ওই সাপোর্ট রেজিস্ট্যান্স ভাববেন না, আপনি অনেক ওয়াইডলি ভাববেন, আপনি মারাত্মকভাবে কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন। তখন দেখেন এইভাবে এতগুলো কনফার্মেশন, আরও বহুত কিছু বের করতে পারবো এখান থেকে। বহুত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এখানে, বের হয়ে যাবে, সমস্যা নেই। বাট এখন মাথা ঘুরবে, তাইলে করলে আমি চাচ্ছি না কেউ ভয় পাক, কারণ ইজি ভাই, বহুত ইজি। একটা আমার সময় দেন, আপনি সব পারবেন, আপনি সব পারবেন। কিন্তু আপনার মার্কেটের সময় দেওয়ার পরে আপনি ভালো কিছু হইতে পারবেন। 1 মাসে যদি হয়ে যেত তাহলে সবাই করতো, বাট হ্যাঁ 1 মাসে এতটুকু হবে যতটুকু আপনার বাইরে যাওয়া লাগবে না, আপনি প্র্যাকটিসটা করতে পারবেন বাসায় বসে ইজিলি, খুব ভালোভাবে, আর প্রফিটও থাকবেন ইনশাল্লাহ। তাইলে এতগুলো কনফার্মেশনের পরে যখন আমি ট্রেড করব, তাহলে একটা নলেজেবল মানুষ এখান থেকে প্রফিট করবে, যার নাই ও লুজ করবে। এই জন্য ট্রেডিং ভিউটা হলো আমার একটা অ্যানালাইসিস টুলস, এটার মাধ্যমে আমি অনেক ভালো ভালো ট্রেড খুঁজা বের করতে পারি। হ্যাঁ, আর ব্রোকার জিনিসটা হইলো আমার ট্রেডটারে এক্সিকিউট করতে সহযোগিতা করে। দ্যাটস ওয়াই সারা বিশ্বে এই একটা সফটওয়্যার যেটা হইলো ট্রেডিং ভিউ, এইটার মাধ্যমে আমি দুনিয়ার যে কোনো মার্কেটকে যে কোনো সময় একটা পেয়ারের ভিতরে অ্যানালাইসিস করতে পারবো। বুঝছেন? এটাই হলো ট্রেডিং ভিউর পাওয়ার। এখন এখান থেকে আমার যখন যা ইচ্ছা আমি সেইটাই যাব, আমি স্টকে যাব। আচ্ছা আমি দেখবো না, জাস্ট আমি ফর নিউজ, আমি ধরেন আমার মন চাইলো যে আমি একটু মানে দেখবো স্টকে কী চলতেছে, আমি এখানে যে সার্চ দিই ব্যাংক নিফটি, ইন্ডিয়ারটাই দেই, ব্যাংক নিফটি NYFT, নিফ NIFTY, এত ভুল করি বানানে। হ্যাঁ এই যে আসছে ব্যাংক নিফটি। এখন ধরেন এই যে NSI, আমি যখন ব্যাংক নিফটিতে ঢুকলাম আমি ট্রেড করব না, ফর নলেজ আমি জাস্ট দেখব ব্যাংক নিফটিতে কী চলতেছে, কারণ একটা ব্যাংকের উপর ডিপেন্ড করে আমি অনেক ভালো নিউজ পাইতে পারি। এটা যখন নিউজের ক্লাস নিব তখন আপনি বুঝবেন দুনিয়ার জো বাইডেন কী বললো, ওই কথার ভিতরেও আপনার মার্কেটের অনেক কিছু পসিবল। ইরান শুধু 2-3টা বোম মারছে, বিটকয়েন 70,000 থেকে 60,000 চলে আসছে, আপনি বুঝছেন? কালকে কিন্তু বলছিলাম এই বিষয়টা। সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। ধরেন আমি কিছু করব না, আমি শুধু দেখব যে ইন্ডিয়ার অবস্থা কী, আমি দেখব, জাস্ট নর্মাল দেখব। এখন এটার জন্য কি আমার ইন্ডিয়ার জন্য আলাদা ব্রোকার খোলা লাগবে? আমার কি খোলা লাগবে? ইন্ডিয়ার অনেকগুলো ব্রোকারই আছে, ধরেন আমি কি কি বলে অনেকগুলোই আছে, আমার হয়তো এখন মনে নেই। আমার কি ওগুলো খুলতে হবে? আমি তো চাই না ওগুলো খুলতে, বাট আমার ডাটা লাগবে, আমি চাই ইন্ডিয়া কী হচ্ছে ওটা দেখতে, তখন আমি এইখান থেকে দেখতে পারবো। বাদ দে ইন্ডিয়া, আমি আমেরিকা দেখবো, অ্যাপেলের শেয়ারে কী হচ্ছে দেখব, শেষ। এখান থেকে অ্যাপেল সিলেক্ট করে দিলাম, অ্যাপেলের গোষ্ঠী শুদ্ধা ডাটা আমার কাছে চলে আসছে। এইটার জন্য কি আমার নাসদাকের জন্য আলাদা খুলতে হবে? কিচ্ছু খুলতে হবে না। এই যে অ্যাপেলের রিয়েল সব কিছু চলতেছে, ওর সব ডাটা আমার কাছে আছে। না অ্যাপেল ভালো লাগে না, আমি টেসলায় যাব, নো প্রবলেম, যাই। টেসলার যা আছে সব আমি এইখান থেকে দেখতে পারতেছি। তার মানে এইটা হলো এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে, বা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমি যে কোনো সময় দুনিয়ার যে কোনো মার্কেটে মানে রিড করতে পারতেছি। আর আমি ফরেক্সে যাব, যাই ফরেক্সে, ফরেক্সে আমি একটা পেয়ার সিলেক্ট করি, ধরেন আমি AUD যাব, নো প্রবলেম। আমি ট্রেড করবো CUDতে, সমস্যা নেই, বাট আমার মনে হলো
অস্ট্রেলিয়ান ডলারে কী হচ্ছে আমি একটু দেখি, সমস্যা কী, যে দেখতেছি। এখন এটা 5 মিনিটে আছে, না আমি 5 মিনিটে দেখবো না, আমি একদিনে দেখব। দেখি অস্ট্রেলিয়ান ডলারের ভিতরে লাস্ট একদিনে কী হয়েছে আমি এটা দেখব। এই যে আজকের ক্যান্ডেল বুলিশ, বাট এর আগের দিন অস্ট্রেলিয়ার মার্কেট অনেক খারাপ ছিল, রেডে ছিল। তার মানে অস্ট্রেলিয়ান ডলার যদি ভালো করে, তার মানে অন্য অন্য ডলারগুলো মোটামুটি ভালো করবে। অস্ট্রেলিয়ার পাশাপাশি যারা আছে, যেমন ক্যানাডিয়ান ডলার আছে, তারপর আপনার ইউএস ডলার আছে, এগুলো ভালো করতে পারে। জাস্ট ফর নলেজ আমি বলতেছি, এইভাবে করবে আমি বলি না, আমি শুধু বলতেছি আপনি ভাববেন কেমনে, ওয়াইট কেমনে বাড়বে, আর এইটা আপনি এই ট্রেডিং ভিউ থেকে কিভাবে নিতে পারবেন, এইটা এক্সাম্পল অ্যাজ, তাহলে আপনার ভালো লাগবে বুঝতে যে না এইভাবে এইভাবে করা যায়। আপনি নিতে পারতেছেন ডাটা, এইটার দরকার নাই। আপনি আপনি ইউরো দেখবেন, সমস্যা কি, দেখেন ইউ ইউরো, হ্যাঁ আপনি ইউরো ইউএসডি দেখবেন, ইউরো জেবিপি দেখবেন, দেখেন সব ডাটা আপনার কাছে আছে। এখন আপনার কাছে যা লাগে আপনি এখান থেকে দেখবেন, ট্রেড করবেন। আপনার ব্রোক খোলা আছে, যে ব্রোকারে আপনি ট্রেড করবেন, আপনার একসাথে এইখানে এক্সনেস খোলা ফরেক্সের জন্য, এই জায়গাটা থেকে বিটকয়েন খোলা ক্রিপ্টোর জন্য, শেষ। আপনার আলাদা আলাদা কিচ্ছু করা লাগবে না, এইখানে আসবেন। এটা ফরেক্সের মার্কেট, ওকে, এইটা ফরেক্সের জন্য আমি সব কিছু করতেছি। এখান থেকে যা যা লাগে সব ড্র করে রাখছি, যা যা লাগে সব ড্র করে রাখছি। আমার মনে হলো এইখান থেকে মার্কেট উপরে যাবে, এক্সনেসের ব্রোকারে চলে আসলাম, ট্রেডটা প্রেস করে দিলাম, চলে গেলাম, শেষ, নো প্রবলেম। এখানে যদি কোনো স্টপ লস টার্গেট হিট করা লাগে, স্টপ লস দিয়ে দিলাম, টার্গেট হিট করে রাইখা দিলাম, এখানে চলে আসলাম। ক্রিপ্টোতে ট্রেড করতেছি আমি, সেম টাইম ক্রিপ্টোতে চলে আসছি। কোন পেয়ারা ট্রেড করতেছি, বিটকয়েনে ট্রেড করতেছি, আমি অনেক বড় লোক। তাহলে বিটিসি পুরোটা কাইটা নিয়েন ভাইয়া, নাইলে আমার মতন হবে। আচ্ছা, এই যে বিটিসি চলে আসছে, এবার আমি বিটিসি দেখতেছি। আমি ট্রেড, এটার ভিতরে আমার এক্সনেস খোলা, লিখে দিই সুবিধা হবে। এটার ভিতরে আমার এক্সনেস খোলা, এটার ভিতরে আমার বাইন্যান্স খোলা, বুঝছেন? তাহলে এটাতে আমি ক্রিপ্টো ট্রেডিং করতেছি, এটারে আমি ফরেক্স ট্রেডিং করতেছি এক্সনেসের মাধ্যমে। এই দুইটা ব্রোকার আমার দুইটা অ্যাকাউন্টে খোলা, ঠিক আছে। এইটার ভিতরে আমার যখন যা ইচ্ছা তাই করবো। এখন ধরেন এটার ভিতরে আমি কিছু ড্র করে রাখছি, ফিবোনাকি এটার ভিতরে ড্র করে রাখছি। আমি যদি এইখান থেকে ফরেক্সে যাই, এটা কি চইলা যাবে? যাবে না, থাকবে, ওইটা ওইখানেই আছে। এখন আমি এইখানেও ফিবোনাকি দিলাম, কোথা থেকে চলে গেছে? যায় নাই। ফরেক্সে যাই, কোন মার্কেটে ছিলাম? বিটিসি, বিটি, এটা ড্র করে নেই, যেটা ড্র করছি। এখন এটা এটা যদি আপনি খুঁজা পাইতে অনেক বেশি প্যারা হয়, নো প্রবলেম, আপনি এটার ওয়াচ লিস্টে রাইখা দেন। এটা একটু পরে ভাবছিলাম বুঝাবো, আচ্ছা বুঝাই দিই, এই সাইডেরগুলো একটু বুঝাই। এইখানে যদি আমি আসি, এই জায়গাটাতে দেখেন সেকশন আছে ওয়াচ লিস্ট। আপনি চাইলে এখানে আপনার যা যা ভাল লাগে, যেই পেয়ারগুলো আপনার ভাল লাগে বা যেই পেয়ারগুলো আপনি সুইচ করবেন, ওই পেয়ারগুলো সব এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। কেমনে? আপনার নর্মালি এমন থাকবে, এমনই থাকবে, এইখানে ক্লিক করবেন, ওয়াচ লিস্ট খুলবে। আপনি চাইলে এখানে বড় ছোটো করতে পারেন। এই যে আপনার যা যা ওয়াচ লিস্ট লাগে আপনি এটা কইরা দেন, আবার এটা ছোটো করে দিন। এই যে এখান থেকে ছোটো করে দিলেন, বা এখানে ক্লিক করলেন ছোট হয়ে গেল, এখানে ক্লিক করলেন বড় হয়ে গেল। এই যে, তাহলে ওয়াচ লিস্টের মানে হলো আমি আমার যে পছন্দের যতগুলা লিস্ট আছে, ট্রেড আছে, ওগুলো আমি চাইলে এখানে এই যে করতে পারবো। এই যে আমি ফরেক্সের জন্য 3টা পেয়ার রাইখা দিছি, ক্রিপ্টোর জন্য 3টা পেয়ার রাইখা দিছি, ফিউচার অপশনের জন্য এই যে ক্রুড অয়েল রাইখা দিছি, গোল্ড রাইখা দিছি, সিলভার রাইখা দিছি, হ্যাঁ, স্টকের জন্য অ্যাপেল রাইখা দিছি, টেসলা রাইখা দিছি, নেটফ্লিক্স রেখে দিছি। ইন্ডিসিসের জন্য বললাম তো আমরা এগুলোর ভিতরে আমরা ট্রেড করি না, তাহলে বাদ, এটা আমার জন্য বাদ। বাট এই জিনিসগুলো আমি চাচ্ছি খুব ভালোভাবে ইউটিলাইজ করার, নো প্রবলেম, আপনি নিজেও পারবেন। এখানে যা যা আছে সব সাইডে দেখেন, এই যে আইকন আসতেছে, ওরা ইনবিল্ট এইভাবে দিয়ে দিবে, আপনি শুধু এখান থেকে সব ডিলিট করে দেন। একদম খালি করে লাগছেন আপনি, সব খালি করে লাগছেন, আপনার এখানে কিচ্ছু নেই। আপনি প্লাসে আইকনে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পরে আপনার যেই মার্কেট ভালো লাগে, ধরেন আপনি ক্রিপ্টোর এইটা করবেন, এই যে প্লাসে ক্লিক করেন, আপনার ক্রিপ্টোর এইটা এখানে চলে আসছে। এবার আপনি অন্য কিছু করবেন, আপনার ডোজি দিয়ে কিছু করবেন, ওকে, ডোজিটারে সিলেক্ট করি। বাইন্যান্স অবভিয়াসলি, যেহেতু আমরা একটার ভিতরেই করব, আর যদি আপনার মাল্টিপল ব্রোকার খোলা থাকে আপনি করতে পারেন। ধরেন আমি বাইন্যান্সই দেখাইছি, কারণ আমি একটা ব্রোকারই খুলব, ওকে। এই দুইটা কয়েন আমার সিলেক্ট হয়ে গেছে। এবার আমি চাচ্ছি কোর নিব, বাইন্যান্সে কি কোর দিচ্ছে?
এখানে বাইন্যান্সের পেয়ার আর কোরের কোনো ট্রেড নাই, সমস্যা নেই, আমি অন্য কিছুতে যাই। হ্যাঁ, এই যে নিয়ার ইউএসডিতে গেলাম, সিলেক্ট করে রাখলাম, শেষ। তাহলে আমার 3টা ক্রিপ্টো এখানে হয়ে গেছে। তাহলে আমি ক্রিপ্টো কারেন্সি আজকে আমি চিন্তা করছি, আমি মার্কেটের নিউজ দেখে বুঝছি বা মার্কেট ঘাটাঘাটি করার পর আমি বুঝছি যে এই 3টা ক্রিপ্টো মার্কেট আমার জন্য সুইটেবল। আমি ট্রেড করলে এই 3টা ক্রিপ্টো মার্কেটই করব। এখন কি আপনার যায় আর সার্চ দিতে হবে না, ফরেক্স সিলেক্ট, ক্রিপ্টো সিলেক্ট, আপনি এইখান থেকে সিলেক্ট করবেন, সুইচ হয়ে যাবে। এই যে এটা আমরা সিলেক্ট করছিলাম একটু আগে, মনে আছে? এই যে এটা সিলেক্ট করছিলাম, এটা এখানেই থাকবে, ডাটা কোথাও যাবে না। আগে খালি পার্থক্যটা কি হয়েছে, এখানে আমি যায় প্রত্যেকবার সুইচ করে নিতাম, বিরক্ত লাগতো। আমি এখন এইখান থেকে জাস্ট নর্মালি ইন্ডেক্সে যায়া বিটকয়েনের সিলেক্ট করে রাখছি। এখন এই ইন্ডেক্স দেওয়া থাকবে, এটার নাম আপনি ডাবল ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন। তাহলে এটা দিলাম আমি ক্রিপ্টো, ওকে, শেষ। এই 3টা পেয়ার হলো আমার ক্রিপ্টোর জন্য। এখানে আমি রাইট ক্লিক করব, অ্যাড সেকশন, ওকে, সেকশনটা টাইনা ধইরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে যেইখানে ইচ্ছা নিতে পারবেন, ধরা কিন্তু ড্র্যাগ করা, নিচে নিয়ে আসলাম, সেকশনের নাম দিলাম ফরেক্স, শেষ। সেকশনের নাম ফরেক্স, যাব কই, প্লাসে, ফরেক্স সিলেক্ট করলাম। ফরেক্স সিলেক্ট করার পর আমি একটা পেয়ার, জেবিপির পেয়ার AUD সার্চ করেও দেখাই দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি এখান থেকে 3টা নিতে পারতাম বাট নিলাম না। AUD, আমি AUDও করতে চাই, ওকে, 3টা করলাম। আপনার যেটা লাগবে ভাই আপনি সার্চ করবেন, এখানে সার্চ করবেন, চলে আসবে। আপনার AUD লাগবে না, জেবিপি লাগবে, জেবিপি চলে আসছে। জেবিপি অ্যাড করবেন, নো প্রবলেম, করেন, এই যে করে দিলাম। তাহলে এখন কি হইল, ফরেক্স, ক্রিপ্টো, দেখছেন? এখন কি আপনার এটা নাই, এইখানে আপনারা যাইতেই হবে না, এই যে সার্চে আপনারা যাইতে হবে না, ওয়াচ লিস্টে যাবেন, ক্রিপ্টো যেগুলো আপনি সিলেক্ট করছেন আপনার জন্য আজকে সুইটেবল মার্কেট, সবগুলো কাটবেন, এই যে চলে আসছে। আপনার সার্চ করতে হবে না, যায় ওই সার্চেতে ফরেক্সে যাও, ফরেক্সেতে ক্রিপ্টোতে যাও। আই হেট দিস। আগে আমি কঠিনগুলো কেন দেখাইলাম ভাই জানেন? যে মানুষ এগুলা পারবে তার জন্য এগুলা অনেক সহজ। কারণ আমি চাই আপনি আগে কঠিন থেকে শিখেন, কঠিন জিনিস যখন হয়ে যায় সব ভালো লাগে। এগুলো সব অল্টারনেটিভ আছে, তাও আমি এখান থেকে দেখাই নেই, এর আগে এগুলো সব শর্টকাট। আগে আমি ওইখানে শেষ করলাম যাতে ভাল লাগে, কঠিন জিনিস শিখলে আপনি ভালো শিখতে পারবেন। এখন আসেন ফরেক্স আসি, এই যে ফরেক্সের মার্কেটগুলো আমি সব সিলেক্ট করছি এখান থেকে, ওকে। এখন আমার মনে হলো যে আমি আরও একটা সেকশন অ্যাড করব। ফরেক্সের পরে আমার আরেকটা লাগবে, ওইটার ভিতরে আমি কমোডিটি ট্রেড করব, গোল্ডে, সিলভারে, ওকে। এখানে যান, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক, অ্যাড সেকশন, উপরে গেছে সেকশন, নো প্রবলেম, টাইনা নিচে নিয়ে আসেন, নাম দেন সেকশনের, কমোডিটি, কমোডিটি ট্রেড করব আমি। এবার আমি এইখানে যাব, ভাই এইখান থেকে তো আসতেছে না কিছু, আমি কেমনে সিলেক্ট করব? এইখান থেকে করবেন না, আপনি প্লাস থেকে করবেন। সেকশন সিলেক্ট করছেন, প্লাসে যাবেন, শেষ। কমোডিটির মার্কেটে যাবেন, গোল্ড সিলেক্ট করেন, ঢোল লিখছি, গোল্ড, ফরেক্সে গোল্ড, গোল্ডের মার্কেট মনে হয় বন্ধ। আচ্ছা যাই হোক, আজকে কী বার? ইকোনমিক বন্ডস, ইন্ডিকেটর, ক্রিপ্টো, ফরেক্স, ফরেক্সের থেকেই তো গোল্ডে পাওয়ার কথা। আচ্ছা ক্রুড অয়েলে দেখি, USD, জেবিপি। আচ্ছা ধরেন এগুলা আমি দেখাই দিব না পরে, কমোডিটির মার্কেট যেদিন খোলা থাকবে ওই দিন দেখাই দিব। ধরেন এগুলা হলো কমোডিটির মার্কেট, এগুলা সব, আচ্ছা স্টক থেকে দেখাই। ধরেন এই স্টকটাই আপনার কমোডিটির মার্কেট, এখানে আপনি কমোডিটি বাদ যেদিন খোলা থাকবে ওই দিন দেখাবো। এটা হলো এখন কোন মার্কেট কোন দিন খোলা থাকে না থাকে, সেশন মেশন সব জানবেন, সব জানবেন। শুধু সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো করাই, কিচ্ছু একটা কোশ্চেনও থাকবে না। আমি জানি আপনার কই কই কোশ্চেন থাকতে পারে, এই জন্য আমি বারবার বইলা দিই ভাই প্রত্যেকটা কথা, একটু ওয়েট করেন। স্টক সিলেক্ট করলাম, স্টক গেলাম প্লাসে, এইখান থেকে স্টক সিলেক্ট করলাম। এবার আমার যেটা যেটা ভালো লাগে, টেসলা, ওকে। এইখানে কোনোটাই আমার ভালো লাগতেছে না, সার্চ করব, করেন, BANK, ব্যাংক, ব্যাংক নিফটি করবেন, NIFTY, এই যে ইন্ডিয়ার যেটা ভালো লাগে করেন আপনি, HDFC ব্যাংক, HDFC করলাম, ICICI করলাম, হ্যাঁ ঠিক আছে, ওকে, শেষ। এটা ভালো লাগে না, এখন আমি অন্য কিছু করব, অন্য আম্বানির কোম্পানি করব, রিলায়েন্সে করে দেখি। এই জিনিসটাই ভাল লাগে না ভাই, ক্লাসের ভিতরে এতবার যদি সুইচ করা লাগে,
রিলায়েন্স। আচ্ছা সার্চ করেন, আমি মনে হয় রিলায়েন্স লিখলে ভুল লিখবো। আমি জানি ভুল লিখবো। আচ্ছা যাই হোক, আমি অ্যাপেল লিখি ভাই, অ্যাপেলের ভিতরে আমি চাই করে রাখবো, সমস্যা নেই। এখান থেকে আপনি এই প্লাসে সিলেক্ট করতে হবে এমন না, এখান থেকে করলেও সিলেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমার সেকশন হয়ে গেছে। এটা হলো আমার ক্রিপ্টোর সেকশন, এটা হলো আমার ফরেক্সের, এটা হলো আমার স্টকের। এখন আমার এই সার্চের এখানে কোনো কাজ নাই, এখানে সিলেক্ট করব যেই সময় ইচ্ছা। এই যে টেসলা চলে আসছে, মার্কেট প্রচুর পরিমাণে ভলিটিলিটি থাকার কারণে মার্কেট এত গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন দিচ্ছে, সমস্যা নেই। এইচডিএফসি চলুক, নো প্রবলেম। একসাথে আমার এইখান থেকে যায় ফরেক্স মরেক্স সুইচের দরকার নেই। এই যে ফরেক্স সিলেক্ট করে রাখছি, আমি ফরেক্সের পেয়ারটা নিব, এই যে সরাসরি ফরেক্সের চলে আসছে। বলছিলাম ডাটা যায় না, ডাটা সব থাইকা যায়, আপনি যা ড্র করবেন সব এইখানে থাইকা যাবে। এই যে বিটকয়েন সিলেক্ট করলাম, এই যে বিটকয়েনের ডাটাও আছে। তাইলে এখন আপনার সার্চে যাওয়া লাগবে না। সকালবেলা ওইটা আমরা বলি না যে ট্রেডিং সেট আপ, অনেকে হয়তো শুনছেন যারা মোটামুটি অ্যাডভান্স তারা জানেন, ওই যে ট্রেডিং সেট আপ যে বলে, সকালবেলা বৈশা এই জিনিসগুলোই করাই হলো ট্রেডিং সেট আপ। এই যে সকালে উইঠা এই মার্কেটগুলো সিলেক্ট করছে, এইখানে আর উনি জীবনে যাবে না, কারণ উনি সেট আপ করে রাখছে আজকে সারা দিনে আমি এই ট্রেডগুলোই করব। এবার আরেকটু এক্সট্রিম লেভেলে যাই, অ্যালার্ট সেকশন। এই অ্যালার্টে যদি আপনি যান, ক্রিয়েট অ্যালার্ট, আপনি একটা সময় পর যদি আপনি চিন্তা করেন এই পেয়ারটার ভিতরে আপনি কোনো অ্যালার্ট দিবেন, এই পেয়ারটায়, বুঝছেন, এই পেয়ার, এটা সরাই দিই, এই পেয়ারটাতে আপনি কোনো অ্যালার্ট দিবেন, প্রাইসটা এইখানে যাওয়ার পরে ট্রেডিং ভিউ আপনার কোনো অ্যালার্ট দিবে। তাহলে কি করবেন আপনি, নর্মালি এমন থাকবে, আপনি বুঝতেছেন না কেমনে অ্যালার্ট দিবেন, এইখান থেকে দেওয়ার চাইলে দিতে পারেন আপনার ইচ্ছা, বাট এইখানে যাবেন বা এইখানেও যাইতে পারেন, ক্রিয়েট অ্যালার্টে যাবেন, প্রাইসটা যে কারেন্ট প্রাইসটা থাকবে ওইটা চলে আসবে। বাট আপনি চাচ্ছেন যে এই প্রাইসটা যখন এই লেভেলে আসবে তখন আমার জানুস, মানে এই ট্রেডিং ভিউ আমার একটা অ্যানালাইসিস দেখ, যাতে করে আমি এই পর্যন্ত আসলে আমি ট্রেডটা এক্সিকিউট করতে পারি। সমস্যা নেই, আপনি এখানে লেখা দেন, আপনার এইখানে প্রেসটা হতো 7,000 লিখে দিই আমি, ধরেন 7,000-এ গেলে আমার একটা অ্যালার্ম দিবে, ট্রেডিং ভিউ নিজে আপনার একটা অ্যালার্ম দিবে, দিলাম 7,000 যাওয়ার পর ট্রেডিং ভিউ আপনার একটা অ্যালার্ম দিবে। টাইম সিলেক্ট করে রাখছি, প্রাইস বিটিসি, বিটিসির ভিতরে না, বিটিসি তো সিলেক্ট করলে আরেক ঝামেলা, প্রাইস টাকায় মানে ডলারে যখন 7,000-এ যাবে, বিটিসি করলে আবার এখন ভাই কারেন্সি চেঞ্জ করতে হবে, আরেক ঝামেলা। এখান থেকেও কারেন্সি চেঞ্জ করতে পারেন বিটিসি, আচ্ছা কইরেই দিই। এই যে ধরেন এখান থেকে বিটিসি সিলেক্ট করছি, এখান থেকে ভলিউম লাগবে না, ক্রসিং লাগবে না, বিটিসি ভলিউম, আচ্ছা এত বিটিসি যখন যাবে তখন আমার এই অ্যালার্মটা বাজবে। বিটিসির দরকার নেই, ডলারে থাকুক, মানে আমি সুইচ করে দেখাই দিলাম দুইটা যে সুবিধা হয়। এখানে দেখেন আবার 60 চলে আসছে না, আমি 70 পর্যন্ত যখন যাবে তখন আমার একটা অ্যালার্ম দিবে, ও নিজেই অ্যালার্ম দিবে, প্রাইস থাক এটাতেই থাকুক। এখন এইখানে আমি অ্যালার্টের নাম লিখতে পারবো, ধরেন আমি এখান থেকে বাই করব, এই সিচুয়েশন আসলে ও আমার অ্যালার্ম দিল, আমার 2-3টে অ্যালার্ম থাকতে পারে সেম টাইমে, এই পেয়ারে একটা, অন্য পেয়ার একটা, অন্য পেয়ারে একটা, 3টা অ্যালার্ম একসাথে বাইজে গেল, আপনি তো কনফিউশন। তখন আপনি এখানে কিছু লেখা রাখবেন যে এইখানে আসলে আমি সেল দিব বিটিসি, শেষ, এই নামে সেভ থাকবে, ক্রিয়েট, বুঝছেন। এবার কি হইলো, আপনার নর্মালি এমন থাকবে, যখন এইখানে আসার পর অ্যালার্ম দিবে আপনি এইখানে সিলেক্ট করবেন, বা আপনি চিন্তা করলেন আজকে সারাদিনে কী কী অ্যালার্ম, ওইটা আপনি দেখবেন, এখানে যাইতে পারেন, ও অটোমেটিক দিবে, আপনি চাইলে এখানে কাটতেও পারবেন, আপনি চাইলে এটারে পজও করে রাখতে পারবেন, স্টপ করে রাখতে পারবেন। এখন যখন আপনি অ্যাক্টিভিটি ঢুকবেন তখন আপনি দেখবেন অ্যালার্মটা কই শো হবে, এই যে এই প্রাইসটা যখন এইখানে আসবে, নিচে আসে, এইখানে আসার পরে আপনার একটা অ্যালার্ম দিবে। এখন এই অ্যালার্মের টাইম অনুযায়ী আপনি এক্সনেসের ভিতরে টাইম সিলেক্ট করে রাখলেন, যেমন কোয়াটেক্সের ভিতরে করা যায় না, ধরেন আমি চিন্তা করলাম আমি এখন টাইম সিলেক্ট করে রাখবো 2 ঘন্টা পর আমার ট্রেডটা এক্সিকিউট হবে, করা যাবে না এক্সনেসে, বাট ওই কোয়াটেক্স অপশন, পকেট অপশন, বকর চক্কর জুয়ার ভিতরে। বাট আপনি যখন এক্সনেসে যাবেন একটা ডিসেন্ট অ্যামাউন্ট টাইমের সময় আপনি যদি বলেন যে এই সময়টার পরে আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে, নো প্রবলেম, আপনি সিলেক্ট করে রাখলেন, প্রাইস মানে সব দিয়ে রাখলেন, এই যে অ্যালার্মের ভিতরে যা যা দিয়েছেন এই সেম ডিটেলসগুলাই আপনি এক্সনেসের ভিতরে দিবেন, যখন এক্সনেসের ক্লাস নিব তখন দেখাই দিব। আপনি ঘুমায় আসেন, 2 ঘন্টা পর ওই লেভেলে গেলে আপনার ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে। কারণ ধরেন আপনি এইখান থেকে মার্কেট নিচে আসে, আপনার মনে হইলো এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আপনার মানে ইয়া অনুযায়ী
কি বলে এটার সাইকোলজি অনুযায়ী এই লেভেলটা থেকে আসলে মার্কেট একটা রিজেকশন নিয়ে আবার এই লেভেলটা পর্যন্ত আসার ট্রাই করবে। তার মানে ধরেন মার্কেট এখান থেকে মোটামুটি সাইডওয়েজ, তাহলে এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে যায়, উপর থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসে, তাহলে এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে যাইতে অলমোস্ট 3-4 ঘন্টা সময় লাগবে। আপনি চাচ্ছেন যে 3 ঘন্টা পরে এইখানে যখন মার্কেট আসবে উপরে স্টপ লস ধইরা মার্কেটকে আমি নিচে দিব, ও এইখানে এসে ক্লোজিং দিবে। বাট আপনি তো ঘুমায় আছেন, আপনি চান না আপনার ঘুমটা নষ্ট করতে। আপনি এইখানে ট্রেড আছে চলতে থাকুক, অ্যালার্ম সেট করে রাখছেন এইখানে, সমস্যা নেই। এক্সনেসের ভিতরে এই সেম প্রাইসে আপনি একটা ট্রেড প্রেস করে রাখলেন, ওইটারে বলে পেন্ডিং ট্রেড দেখাবো। ওই ট্রেন্ডিং ট্রেড আপনি বাইন্যান্সেও করতে পারবেন, ক্রিপ্টোকারেন্সিতেও করতে পারবেন, ফরেক্সেও করতে পারবেন, স্টকেও করতে পারবেন, পারবেন না খালি হইলো বাইনারিতে, বুঝছেন? তাইলে এইখানে আসার পরে আমার মনে হইলো যে মানে আমার অ্যানালাইসিস বলতেছে মার্কেট রিজেকশন নিবে, নো প্রবলেম। আপনি ঘুমায় রয়েছেন, 4 ঘন্টা পর ট্রেডটা এক্সিকিউট হবে, এখান থেকে হয়ে এই পর্যন্ত আসবে, মানে প্রফিট হয়ে গেছে। তখন আপনি অ্যালার্মগুলো কাজ করবে, বুঝছেন? 4টা-5টা অ্যালার্ম যদি থাকে, আপনি এইভাবে অ্যালার্মের মাধ্যমে রাখলেন, ট্রেডটা একসাথে প্রেস করে রাত্রে ঘুমায় গেলেন। সকালবেলা উঠে দেখলেন হয়তো 2টা ট্রেড লস হইলো, 3টা ট্রেড প্রফিট হইলো, ওই 3টা আপনি অনেক ভালো প্রফিট দেওয়া লস রিকভারি করে দিল। এবার আপনি চাইলে অ্যালার্ম এখান থেকে ডিলেটও করে দিতে পারবেন। বাট আরও অ্যালার্ম যদি চান প্লেসে এই যে প্লাসটাতে করেন। এখন আমি তো বিটিসিতে দেখাইছি, বাট ভাই আমি তো বিটিসিতে করবো না, আমি সেমভাবে অ্যালার্ম দিব, বাট অন্য মার্কেটে দিব, আমি এইখানে অ্যালার্ম দিব না, সমস্যা নেই। ফরেক্সের একটা মার্কেটে যাই, ফরেক্সের একটা মার্কেটে যাওয়ার পর এইটার দিয়ে সরায়া ফরেক্সের একটা মার্কেটের পর এইখানে আমি অ্যালার্ম দিব, অ্যালার্মে সিলেক্ট করি, প্লাসে ক্লিক করি। হ্যাঁ, এখন দেখেন এই যে প্রাইসটা চেঞ্জ, ওইখানে কি আসছিল, ওইখানে আসছিল হইলো 60,000, বাট এইখানে আসছে 1.06। রিজন এটা ফরেক্স, বুঝছেন? তাহলে ফরেক্সের ভিতরে প্রাইসের উঠানামা খুবই কম হয়, ফ্ল্যাকচুয়েশন খুবই কম হয়, এই জন্য এখানে লট এবং পিপের মাধ্যমে ট্রেড হয়। যেদিন ফরেক্সের ক্লাস নিব সব ক্লিয়ার করে দিব লট মোট কী আছে। দেন আমি এখান থেকে প্রাইসটা দিলাম, বাট আমার মনে হয়েছে প্রাইসটা যখন এই লেভেলে আসবে তখন আমি বাই করব, বুঝছেন? তাইলে এখানে কত, 1.0999 1.0999 এই লেভেলটাতে যখন আসবে আমি সেলিংয়ের জন্য ট্রেড নিব। আমি সব কিছু এক্সিকিউট করে রাখছি, এই অ্যালার্টটার নাম দিব, সেলিং করব, সেলিং করব যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি ভালো থাকে, বা এই লেখা রাখলেন, বুঝলেন যে এই লেভেলটা থেকে নিবে, ঠিক আছে, বাট আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব। মানে কী কী মনে রাখবেন, আপনি অনেকগুলো ট্রেড যখন করবেন তখন আপনার ঝামেলা হয়ে যাবে, আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন না। তখন আপনি বললেন যে এই জায়গাটাতে আসার পর আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখব। সেম টাইম অন্য একটা ট্রেড যখন আপনি দেখবেন, যে ওয়াট লিস্টে গেলেন, এখান থেকে একসাথে অনেকগুলো ট্রেড করতেছেন, আপনার মনে নাই যে আপনি কি করবেন, তখন আপনি এইখান থেকে যখন এই সেম ট্রেডগুলো করবেন, আপনি এখানে লেখা রাখবেন অ্যালার্মের ভিতরে যে এই জায়গায়, এই যে আমি এইখানে ক্লিক করি, আবার ওই অ্যালার্মে নিয়ে যাবে, এই যে অ্যাক্টিভে যাই, এই যে ওইখানে নিয়ে আসছে, বুঝছেন? ওই মার্কেটে নিয়ে আসছে, আনে নাই, আনার তো কথা। ও এই যে বিটিসি ইউএসডিটিতে যাইতে হবে না, এটা নেয় না ইন্ডিভিজুয়াল, বিটিসি ইউএসডিটি, হ্যাঁ, নেট স্লো। তাহলে এই লেভেলে আসার পর আমার ট্রেডটা এক্সিকিউট হবে। এই অ্যালার্মটা আমার এক একটা অ্যালার্মের সময়, এখন এই লেভেলটার জন্য যে কমান্ড থাকবে আমার মাইন্ডে, এইখানের ভিতরে এই লেভেলের জন্য তো সেম কমান্ড থাকবে না, এই জন্য এই অ্যালার্মের ভিতরে কমান্ডগুলোও লেখা রাখবেন যদি পারেন, যদি কেউ করেন, যদি না করাই উচিত, এইভাবেই করা উচিত। আর এটা উচিত দেখে আমি এত ডিপলি প্রত্যেকটা জিনিস কভার করতেছি, জানি না কার কেমন লাগতেছে, বাট আমি ভাই মানে একদম বিগিনার হইতে শুরু করে সব করাই তো এইভাবেই ক্লাসগুলো হয়, কেউ রাগ করবেন না। আর এক কথা 3-4বার বললে কেউ বিরক্ত লাগলে আমার বললেন ভাই। দেন গেল অ্যালার্ম। এবার আমি আসি এখান থেকে, এই যে ক্যান্ডেল, আমার যে ক্যান্ডেল 3 নাম্বারে, এখান থেকে 3 নাম্বারে হোভার করেন, বুঝতে পারবেন কি বলছে, অবজেক্ট ট্রি অ্যান্ড ডাটা উইন্ডো, মানে এইটার ভিতরে ডাটা বুঝতে পারবেন, এই আজকের ক্যান্ডেলের ডাটা বুঝতে পারবেন। 3 নাম্বারে যান, এমন থাকবে। 3 নাম্বারে যান, এই যে ক্যান্ডেল, এইখানে যেইটা সিলেক্ট থাকবে ওই সিলেক্ট অনুযায়ী আপনি ডাটা পাবেন, বুঝছেন? এইখানে যেটা সিলেক্ট থাকবে ওই সিলেক্ট অনুযায়ী আপনারা এইখানে ডাটা প্রেস করবে। এখানে একটা ক্যান্ডেলের ডাটা থাকে, এই ক্যান্ডেলটার হাই কি, এই ক্যান্ডেলটার লো কি, এগুলো সব থাকে। আমি যদি একদিনের ডাটা দেখি, এটা আমরা কী লেভেল ইউজ করবো মূলত, তাই একদিনের ডাটা আমি দেখব। আজকে ওপেন হয়েছে
700 থেকে এখান থেকে ওপেন হয়েছে, হাই বানাইছে কই 6.779, তাহলে 6.779 হলো আমার হাই। এগুলা এই যে হাই লো এগুলো সবগুলো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন কেমনে ড্র করবেন পরে, এগুলো এখন দিলে মাথা মাথা সব ঘুরবে। দেন হলো লো, এই ক্যান্ডেলের লো কোনটা, এইটা কত, এটা 6.326, এই যে এইখানে আসলে দেখেন এই যে দেখা যায় 6.326, তাহলে এই যে লো 6.326। এটা কি আমার যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার সাইকোলজি ও এইখানে বইলা দিচ্ছে থ্রু দ্য ডাটা, ওই ডাটার মাধ্যমে বইলা দিচ্ছে ক্লোজিং কই হইতে পারে, এটাও দিয়া দিছে। এই ক্যান্ডেলটার ভিতরে প্রাইজের কতটুক ড্রপ হয়েছে এটাও বইলা দিছে। মার্কেটে এই এই জিনিসটার, এই যে পেয়ারটা আমরা ট্রেড করতেছি বা এই যে কয়েনটা ট্রেড করতেছি, এই কয়েনটার ভিতরে এই একটা ক্যান্ডেল কত পার্সেন্ট কমায় দিছে ওইটাই বলতেছে। দেখেন একটা ক্যান্ডেল এই পুরো কয়েনের প্রাইসকে -3.5 পয়েন্ট কমায় দিছে, মানে 3.42% কমায় দিছে, বুঝছেন, এই একটা ক্যান্ডেলে, একদিনের একটা ক্যান্ডেলে। তাইলে এটা হলো কি, এটা হলো আমি ক্যান্ডেলটার সাইকোলজি বুঝলাম, আজকে এই ক্যান্ডেলটার মুভমেন্ট কি, তখন আমি বুঝবো যে আজকে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। তো এইখানে সবই রেড, তার মানে এটা ডাউনে। তাহলে আজকে যদি একদিন যদি মার্কেট ডাউনে থাকে, যারা ট্রেড করবে 10-15 মিনিটে, তাদের জন্য কি মোস্ট অফ দ্য কেসেস তো মার্কেট ডাউনই থাকবে। করি আমি 10 মিনিটের ট্রেড। দেখেন ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউনেই, এই যে ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউনেই। আজকে কোত্থেকে শুরু হয়েছে এটা দেখি একটু, ওয়ান ডে। আজকে ট্রেডটা শুরু হইলো, হরিজন্টাল লাইন নিব, এইখান থেকে আজকে শুরু হয়েছে। ওকে, এবার আমি টাইম ফ্রেমটা চেঞ্জ করি, 10 মিনিট। দেখেন সারা দিন যদি আপনি চিন্তা করেন, এইখান থেকে যদি মার্কেটটা ওপেন হয়, এইখান থেকে যদি মার্কেট ওপেন হয়, তাইলে নিচে বেশি না উপরে বেশি? নিচে অনেক বেশি না? তার মানে কি এই দাগটা এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে, বাট মোস্ট অফ দ্য কেসেস মার্কেট নিচেই ছিল, এই দাগের নিচেই ছিল। একবার ব্রেকআউট করছে বাট যাইতে পারে নাই, বায়ার ছিল না, সেলার প্রেশার ছিল, মার্কেট নিচে চলে আসছে। তা এখন যদি আপনার কাছে এত সুন্দর একটা লেভেল থাকে, আপনি তো এখান থেকে অনেক ভালো ভালো ট্রেড বের করতে পারবেন 5 মিনিট 10 মিনিটের জন্য। বাট এটার জন্য আপনার এই ডাটাগুলো অনেক বেশি কাজে দিবে, বুঝছেন। এই দেখেন আমি কিন্তু সারা দিনের ডাটা ওইখানে দিয়েছিলাম, বাট এইখানে একটা ক্যান্ডেলের ডাটাই কিন্তু শো করতেছে। আপনি এইখানে 15 মিনিট না, এই 15 মিনিটের ক্যান্ডেলের ডাটাটাই এইখানে রিয়েল টাইম শো করতেছে। এটা হলো ডাটার সাইকোলজিটা বোঝায় 3 নম্বরে। 1 নম্বরটার ভিতরে আমি চাইলে মন মতন ওয়াচ লিস্ট বানাইতে পারবো, 2 নম্বরটার ভিতরে আমি চাইলে অ্যালার্ট বানাইতে পারবো যে কোনো সময় যে কোনো জিনিস মনে রাখার জন্য। এখন আপনি ধরেন এইখানে একটা গ্যাপ ছিল, আপনার মনে হইলো যে এই গ্যাপ লেভেলে আসা পর্যন্ত কিছু একটা করবেন, বাট আপনি অন্য জিনিসগুলো করতে চাই এটা ভুলে গেছেন, সমস্যা কি, একটা অ্যালার্ট সেট করে রাখবেন এই লেভেলটাতে, শেষ, আপনার ওই অ্যালার্টের ভিতরে সব কিছু থাকবে, বুঝছেন। এবার আসি আমি এই যে 4 নম্বর গেলে 3 নম্বরে, এই 3 নম্বরের ভিতরে আপনারা দেখাবে আজকে সারা দিনে এই মার্কেটে আপনার কোন মার্কেট সিলেক্ট করা, আপনার সিলেক্ট করা হলো বিটকয়েন, মানে ক্রিপ্টোকারেন্সির মার্কেট সিলেক্ট করা। তাইলে এখন এখানে যে ডাটাগুলো আসবে সারা বিশ্বের ডাটা আসবে, সারা বিশ্বের ভিতরে কোন কোন কোম্পানিগুলো আজকে ভালো করছে বা খারাপ করছে, বা কোন কোন কোম্পানিগুলোর ভিতরে ভলিউম সব থেকে বেশি, ওই জিনিসগুলো আপনি 3টার ভিতরে দেখতে পারবেন। যখন আপনি উপরেরটার দিকে তাকাবেন তখন আপনি দেখবেন যে এই পেয়ারগুলোর ভিতরে ভলিউম বেশি, বুঝছেন। দেখেন 2%, বড় বড় কয়েন এনভিডিয়ার 2% নাইমা যাওয়া মানে বহুত কিছু, অ্যাপেলের 0.30% নাইমা যাওয়া মানে অনেক কিছু, মানে অনেক কিছু, মানে অনেক কিছু। তার মানে এই যে জিনিসগুলা এগুলার ভিতরে অনেক বেশি ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, মানে এই পেয়ারগুলোতে মানুষ অনেক বেশি ট্রেড করে। এখন অনেকে বলবে বা বলে, আমার পার্সোনালি কোশ্চেন করে, ভাই আমি ট্রেড করব কই, দুনিয়ায় হাজার হাজার পেয়ার, ট্রেডিং ভিউর মতন মানুষ, মানে মানুষ না, মানে সফটওয়্যার বা ওয়েবসাইট, ওরা যদি আপনার এতগুলো ডাটা দেয়, আপনার আরও ডাটা লাগবে? ও তো নিজেই বলে দিছে এই মার্কেটগুলোতে ভলাটিলিটি বেশি, লিকুইডিটি বেশি, বায়ার সেলার বেশি, এখানে ট্রেড করো। আর যেই মার্কেটের ভিতরে বায়ার্স অ্যান্ড সেলার্স বেশি থাকবে, ওই মার্কেটটাই হলো ট্রেডিংয়ের মার্কেট। ইনভেস্টিংয়ের মার্কেট হলো যেই মার্কেটের ভিতরে ভলাটিলিটি কম থাকবে। তার মানে কোনো মার্কেটে ঢোকার পরে ন্যাচারাল যদি দেখেন মার্কেটের ক্যান্ডেলগুলো এমন হচ্ছে, ছোট ছোট ক্যান্ডেল, মানে এক কথায় মার্কেটের ভিতরে বায়ার্স খুবই কম, সেলার্স খুবই কম, তখন আপনি কি করবেন,
ওই মার্কেটটা অ্যাভয়েড করবেন ফর ট্রেডিং। ওই মার্কেট আপনার জন্য না, ট্রেডিংয়ের জন্য ওই মার্কেট না। তখন আপনি ইনভেস্টিংয়ের দিকে ছুটবেন, কারণ এইখান থেকে মার্কেট অনেক বড় বড় মুভ নিতে পারে। বাট যেই মার্কেটের ভিতরে ভলিটিলিটি বেশি থাকে, বায়ার্স অ্যান্ড সেলার্স বেশি থাকে, লিকুইডিটি বেশি থাকে, ওই মার্কেট হলো ট্রেডিং মার্কেট। কারণ এখানে হুট করে ফ্ল্যাকচুয়েশন হবে। আর ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে হইল আপনি শর্ট টার্ম টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ফ্ল্যাকচুয়েশনের মধ্য থেকে টাকা ইনকাম করতেছেন। এখন আপনি এমন মার্কেটে ট্রেড করেন, ওই মার্কেটের ভিতরে ফ্ল্যাকচুয়েশনই হয় না। ফ্ল্যাকচুয়েশন মানে রেঞ্জই হয় না, ছোট ছোট ক্যান্ডেল হয়। আপনারা দেখবেন 2 সেকেন্ড 3 সেকেন্ড ড্র করাই দিচ্ছে, হারাই দিচ্ছে, বুঝছেন? বা আপনার ট্রেডও গ্রো হচ্ছে না। এই জন্য যারা যারা বলেন যে ভাই কই ট্রেড করব, পার্সোনালি কোশ্চেন করে, তারা সবাইরে বলতেছি এই জায়গায় আসেন। ও নিজে সাজেস্ট করতেছে। এবার আসেন নিচে। এবার ও দেখাচ্ছে হলো শুধু ভালো ভালো কোন কোম্পানিগুলো আজকে অনেক ভালো করছে সারা দুনিয়ায়, সারা বিশ্বে। দেখেন, ও আজকে এই যে ইনভো একদিনে 225% রিটার্ন দিছে। তার মানে 1 টাকা 225 টাকা পরিণত করে দিছে এখানে। এই যে ইডিবিএল 85% প্রফিট দিছে আজকে একদিনে, বুঝছেন? এগুলা কি? এগুলা হলো সব ভালো ভালো কোম্পানি, যে কোম্পানিগুলা আজকে সারা দিনে অনেক বেশি প্রফিট দিছে। এই কোম্পানিগুলাই হইল মাঝখানে থাকবে। দেন হলো লাস্টে এই কোম্পানিগুলো হইল লুজ। ও আজকে সারাদিন শুধু লুজই করছে। এখন ধরেন অনেকে এক একটা মানুষের এক এক ধরনের স্ট্র্যাটাজি। কেউ কেউ চিন্তা করে আমি আজকে শুধু সেলই দিব, বাই করব না। কারণ সেলিংয়ে টাকা এক একটা সাইকোলজি অনুযায়ী এক এক রকম। কেউ কেউ বলে সেলিংয়ে টাকা, কেউ কেউ বলে বাইংয়ে টাকা। তাহলে যে চিন্তা করেন যে আপনি শর্ট সেল করে ইনকাম করবেন, ওর জন্য এই মার্কেটটা ভালো। কারণ এই মার্কেটগুলোতে আজকে মার্কেটের ডাউনফল, হ্যাঁ ডাউনফল, মরার এত মানুষ আমরা আরও বেশিই মারি, এটাই দুনিয়ার নীতি। তাহলে ডাউনফলে যারা ট্রেড করতে চায় বা চিন্তা করে ডাউনফলে অনেক কমে গেছে আমি এখান থেকে বাই করব, আপনি এইখান থেকে মার্কেট চুজ করেন। যারা চিন্তা করেন আমি অনেক বাই করছি আমি সেল করব, কারণ এরা যদি প্রফিট করে, এই যে এরা যদি প্রফিট করে এরা তো লুজও করবে। এই লুজ করার জন্য আপনি চিন্তা করবেন না আমি এখান থেকে সেল করব, তখন আপনি এই মার্কেট নেবেন। আপনি চিন্তা করলেন মার্কেট অনেক কমে গেছে আমি এখান থেকে বাড়াবো, যেমন বিটকয়েন। বিটকয়েন 60-এ চলে আসছে। যারা যারা কিনার অপরচুনিটি খুঁজতেছিল তারা তো এখন খিচায় কিনবে, কারণ ওরা চিন্তাই করছে 62, 63, 65টা আসলে আমি কিনবো। এখন দেখবেন বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে বাড়বে, কারণ সবাই কিনতেছে। আর যখন কমতেছিল তখন সবাই প্যানিক করছে, ওইখানে প্রাইস কমে গেছে। সো এই সেম জিনিস আপনি যদি চিন্তা করেন যে আপনি শর্ট সেল করবেন, আপনি এই মার্কেটগুলো দেখেন, এখানে আপনি বাইং অনেক হয়েছে, এবার আপনি সেলিং করতে হবে। এই মার্কেটগুলো দেখেন। আপনি যদি চিন্তা করেন আমি বাইং করব, এই মার্কেটগুলো দেখেন, কারণ এই মার্কেটগুলো অনেক খারাপ, এখন কিছু বাইং হবে। আর এই মার্কেটগুলোর ভিতরে ভলিটিলিটি বেশি, তাহলে এইটার ভিতরে বাইং বেশি সেলিং হবে, এটার ভিতরে সেলিং বেশি বাইং হবে, এইটার ভিতরে ভলিটিলিটি বেশি, মার্কেটে বায়ার্স অ্যান্ড সেলার্স বেশি। তাহলে এই মার্কেটটা আমার জন্য ট্রেডের জন্য ভালো। এখন দেখেন এই মার্কেটটার সাথে এই মার্কেটটা মিলে কিনা। যেমন ইনভো 231% দিছে, বাট ওর মার্কেটে এটার ভিতরে ভালো আছে। এবারে দুইটা মিলে আপনি একটু কনফার্মেশন নিলেন কেমনে এই মার্কেটের ভিতরে ভলাটিলিটি ভালো, এই মার্কেটটা ডাউনে আছে। দুইটা কনফার্মেশন, আপে আছে ডাউনে যাবে, তাহলে এইটার ভিতরে আপনি ট্রেড করতে পারবেন। রিজন কি? রিজন হইলো এই মার্কেটটা আপে আছে ডাউনে যাবে, দুই এটার ভিতরে ভলাটিলিটি ভালো। আর ট্রেডিংয়ের মার্কেটই তো যেই মার্কেটের ভিতরে ভলাটিলিটি ভালো, তাহলে এইটা আপনার একটা ট্রেডিং সেট আপ হইতে পারে, ওই দিনের জন্য আপনার একটা ট্রেডিং সেট আপ হইতে পারে, বুঝছেন? এই যে একটা সেট আপ কিন্তু আপনি পাইয়া গেলেন। এবার এটার আপনি সিলেক্ট করে রাখেন, এটার সুন্দর করে আপনি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে দিবেন। কেমন অ্যাড করবেন? ইনভো, জাস্ট নামটা মনে রাখেন, ওয়াচ লিস্টে যান, প্লাস এখানে লেখেন INVO, ইনভো, চলে আসছে, সিলেক্ট হয়ে গেছে। এখন ইনভো এটা কিসের মার্কেট ছিল? ক্রিপ্টোর মার্কেট ছিল, নিয়ে যান ক্রিপ্টোতে, শেষ। কত ইজি ভাই! এগুলো হলো ট্রেডিং সেট আপ। আর এই জিনিসগুলো আপনার এইখান থেকেই আসবে। এখন যারা হুট করে নাইমেই চিন্তা করেন ক্যান্ডেল এইখান থেকে গেলে এই উপরে যাইবো, আমি লয়ে এলাম $50, ঠিক আছে 2 দিন 3 দিন প্রফিট হয়, পরে আর প্রফিট হয় না। এই জন্য সেট আপ ইম্পর্ট্যান্ট, আর এই সেট আপটাই অনেক ভালোভাবে বুঝাই দিলাম। দেন আসবে হলো আপনার 4 নম্বর, এইটা মার্কেটের ভলাটিলিটি সব বোঝা যায়। 5 নম্বর ভিতরে আপনি নোট করতে পারবেন, যে যে ক্যান্ডেল থাকবে ওই ক্যান্ডেল নোট করতে পারবেন। এটা কেউ ইউজ করে না, এই নোটের কাজ মানুষ এই যে এটা দিয়ে করে। এখানে নোট করবেন, 2বার ক্লিক করতে হয়, এখানে যাওয়া লাগে আবার এখানে যাওয়া লাগে। এর থেকে ভালো আপনি এইখানেই নোট করেন, যে কিছু একটা লিখছেন, শেষ, নোট হয়ে গেছে, এইখানে রেখে দেন, শেষ। এই যে আমার নোট হয়ে গেছে, এখানে থাকুক। এখানে ভাল লাগে নাই, ধরেন 2টা আছে, একটা
দুইটা, এটা এইখানে রেখে দেন, যে এইখানে এটা ধরেন আমি বানাইলাম রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স, কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এই যে এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট হয়েছে না, কত সুন্দর হয়েছে। এগুলা হলো আপনার ট্রেডিং সেট আপ। এগুলো যখন আপনার ভিতরে থাকবে আপনার দেখতে ভালো লাগবে, আপনার মনে হবে যে না আমি ভালো কোথাও আসি, আমি ভালো কোনো বিজনেসে আসি। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার। এইখান থেকে এই জিনিসগুলো একটু একটু করে প্র্যাকটিস করবেন, কোনটা কি করা যায় না করা যায়। এখানে যাবেন, সিলেক্ট করবেন, যদি নষ্ট হয়ে যায় কিছু সমস্যা নেই, সিলেক্ট করে অফ করে দেন। যদি অনেক বেশি হিবিজিবি হয়ে যায় একটা একটা করে ডিলিট করা লাগে, একটা উইন্ডোজে যান, সেমভাবে ট্রেডিং ভিউটা সার্চ করেন, এইটা কাইটা দেন, শেষ। বুঝছেন? এবার আমরা আসবো হইলো কারেন্সি পেয়ার। আমি যে বললাম যে ভাই কারেন্সি পেয়ার আজকের ক্লাসে আসে, হ্যাঁ কারেন্সি পেয়ার আছে, কারেন্সি পেয়ারটা দেখবো আজকে। কারেন্সি পেয়ারটা কি? কারেন্সি পেয়ারটা হইলো আমি দুইটা মানে দুইটা কারেন্সির মধ্যে যখন ট্রেড করি, ধরেন এই যে ইউরো ইউএসডি, এই ইউরো ইউএসডির ভিতরে কয়টা কারেন্সি? দুইটা কারেন্সি। কি কি? একটা হলো ইউরো আর একটা হলো ইউএসডি। এই দুইটা মিলা একটা ট্রেড হবে, ট্রেড হবে মানে একটা মার্কেট হবে। এখন কেউ কেউ বলবে ইউরো আপে যাবে, কেউ কেউ বলবে ইউএসডি আপে যাবে। এখন অনেকে আবার বলতে পারে ভাই ইউরো আগে কেন, ইউএসডি কেন আগে না? ইয়েস, আপনার কিউরিয়াসিটি ঠিক। এইটার জন্য আমার সার্চ করা লাগবে, এখানে বলি ইউরো কারেন্সি কত, 116 টাকা। ওকে, ইউএসডি কারেন্সি কত, 109 টাকা। এটা কেন সার্চ করে দেখাইলাম, বুঝতে যাতে সুবিধা হয়, পেয়ারটা বুঝাবো। কারেন্সি পেয়ার, কারেন্সি মানে কি? কোনো দেশের বৈদেশিক মুদ্রা। পেয়ার মানে কি? পেয়ার মানে হইল দুইটা মুদ্রাকে একত্রিত কইরা আমি বললাম এই দুইটার ভিতরে কোন মুদ্রাটার দাম বাড়বে। আপনি বলতেছেন ইউরোর দাম বাড়বে, আরেকজন বলতেছে ইউএসডির দাম বাড়বে। যদি ইউরোর দাম বাড়ে আপনারটা সঠিক হয়, আপনি প্রফিট করবেন। যদি ইউএসডির দাম বাড়ে তাইলে ওনারটা সঠিক হয়, উনি প্রফিট করবে। এখন ইউরো কেন আগে? যেই কারেন্সিটার দাম বেশি থাকে ওই কারেন্সিটা আগে থাকে, বুঝছেন? ওইটারে বলি আমরা বেস কারেন্সি। আর যেই কারেন্সিটা লাস্টে থাকে ওই কারেন্সিটা হয়, মানে যেই কারেন্সিটার প্রাইস কম থাকে ওই কারেন্সিটার আমরা বলি কোড কারেন্সি। কারেন্সি মূলত মানে এই যে পেয়ারের ভিতরে দুই ধরনের হয়ে থাকে। কারেন্সি পেয়ারের ভিতরে কারেন্সি মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো আপনার এই যে এই পিকচারটা নিয়ে আসি তাহলে বুঝবেন। এই যে এখানে দুইটা কারেন্সি আছে, এই দিকটা বাদ দেন, এই দিকটা দেখেন, একটা হলো ইউএসডি আর একটা হলো আইএনআর। ইউএসডিটা কি? আইএনআরের তুলনায় ইউএসডিটা বড়। আইএনআর হলো ইন্ডিয়ান রুপি, তাহলে ইন্ডিয়ান রুপির থেকে ইউএসডি বড়, এই জন্য ইউএসডি আগে আসছে। আর যেই কারেন্সিটা আগে আসে ওই কারেন্সিটারে আমরা বলি বেস কারেন্সি। যেই কারেন্সিটা পরে আসে ওই কারেন্সিটারে আমরা বলি কোয়াড কারেন্সি। মানে আমি এই কোয়াড কারেন্সিটাকে বেস কারেন্সির সাথে তুলনা করি, বুঝছেন? আমি একা মানুষ, আমার কোনো তুলনা আছে? নাই, শত্রুও নাই। তুলনা যদি থাকে তখনই আমার শত্রু হবে, তখনই সাকসেস হবে, এটাই দুনিয়ার নীতি। তাহলে ইউএসডি জিনিসটা কি? ইউএসডি জিনিসটা আইএনআরের তুলনায় অনেক বড়। তার মানে আইএনআরে লাগাই দিল ওর পিছে যে তুই অরলে ট্রেড করবি, যদি তোর দিকে বেশি মানুষ আসে তোর দাম বাড়বে, আর যদি ওর দিকে বেশি দাম আসে ওর তো এমনিও বাড়তি, ও আরও বাড়বে। মানে তুই যদি ভালোভাবে না বাড়স, এটার বলে কোয়াড কারেন্সি, মানে ওর সাথে লাগাই দিছে। যদি তুই ভালোভাবে বাড়স তোর কারেন্সির দাম বাড়বে, সারা বিশ্বে তোর সম্মান বাড়বে, সমস্যা নেই। আর যদি না বাড়স, তোর উপরে যদি মানুষের ট্রেড না করে, তাইলে তুই মরা, তোরে আরও মারা হবে। তার মানে দুই ধরনের কারেন্সি থাকে, বেস কারেন্সি, কোয়াড কারেন্সি। ইউএসডি যেটা আয়নার তুলনায় বড়, বা যেই কারেন্সিটার মূল্য বেশি থাকে, যেই কারেন্সিটার ভ্যালু বেশি থাকে ওই কারেন্সিটাকে আমরা বেস কারেন্সি বলি। যেই কারেন্সিটার ভিতরে কোয়াড মানে মূল্য কম থাকে ওই কারেন্সিটা আমরা কোয়াড কারেন্সি বলি। আর এই যেই কারেন্সিটা কম মূল্য থাকে ওইটারে বানানোই হয় কম্পেয়ার করার জন্য। এখন শুধু ইউএসডিটির ভিতরে যদি আমি বলি ইউএসডিটি বাড়বে না কমবে, এটা তো জুয়া হয়ে গেল। কারণ কি? আমি এখানে একটার ভিতরেই সব কিছু করতেছি,
একটার ভিতরে করা যাবে না, দুইটার ভিতরে করতে হবে। দ্যাটস ওয়াই আমি ওরা অ্যাড করছি। এখন যদি বলে ইউএসির দাম কমবে না বাড়বে, এখানে তো মানুষ ম্যানুপুলেট করবে। কেমনে ম্যানুপুলেট করবে? ধরেন যারা পাউন্ড, ওরা চিন্তা করতেছে যে ইউএসডির দাম কমাইতে হবে, যদি ইউএসডির দাম কমে তাহলে আমার দেশের জন্য ভালো, ওরা অনেক পাউন্ড দিয়ে ইউএসডি কিনা নিবে। তখন কি হবে? ইউএসডি শর্টেজ দেখা দিবে। বাট যখন আমি আইএনআর দিচ্ছি তখন দুইটা কান্ট্রি ইনভলভ। এখন ওরে যদি বেশি কিনি ওর সমস্যা নাই, আবার ওরে যদি বেশি কিনি ওর সমস্যা নাই, কারণ একটা আরেকটার উপরে ডিপেন্ডেবল। বাট আমি যদি শুধু ইউএসডির ভিতরে ট্রেড করি, ইউএসডির দাম কমবে না বাড়বে, তখন আমি ডিপেন্ডেবল হইলাম না। এখানে যদি ওই যে কালকে একটা ক্লাসে বলছিলাম যে আমি যদি ইনভেস্ট করি এবং ইনভেস্টরের যে মালিক থাকবে ওই মালিকের কোম্পানির ভিতরে যদি শেয়ার হোল্ডিং কম থাকে, তার মানে ইনভেস্টররা ওই জায়গায় অনেক বেশি হ্যাভি হয়ে যায়, তখন ওই কোম্পানি হারানোর ভয় থাকে। সেম জিনিস ইউএসডি যদি একাই সব কিছু করে তাইলে পাউন্ড, জেবিপি মূলত হয় 138 টাকা করে অলমোস্ট, তাইলে ইউএসডি হইলো মাত্র 109 টাকা, ওইটা হলো 138 টাকা, তাহলে ও তো ওর কারেন্সিতে ওর কারেন্সিরে কিনা নিবে। একটা কারেন্সি কিনা ঘটনা না, বাট যখন দুইটা কারেন্সি অ্যাড করে দিছে এখন কি কিনা যাবে? দুইটা কারেন্সি কিনতে হবে, পারবে না। কারণ কি, এই কারেন্সি যদি কিনে এই কারেন্সি নামবে, এই কারেন্সি কিনে এই কারেন্সি নামবে, তখন কি হবে? মার্কেটের ভিতরে প্যানিক সৃষ্টি হবে। এই জন্য দুইটা কারেন্সি দিয়ে দেওয়া, যাতে একটা আর একটার ম্যানুপ্লেট না করতে পারে। আর একটা যদি দেওয়া থাকতো তাইলে ম্যানুপ্লেট করে ফেলতো। এই জন্যই দুইটা কারেন্সি, একটা হলো বেস কারেন্সি যেটার প্রাইস বেশি থাকে, আর একটা হলো কোয়াড কারেন্সি যেটার প্রাইস কম থাকে। কম প্রাইসটার কারেন্সিটা দিয়া বেশি প্রাইসের কারেন্সির ভিতরে তুলনা করা হয়। এখানে যাই, ফরেক্সের মার্কেটে যাই, সার্চ করি, নর্মালি ইউ দেখে সার্চ করি, দেখেন তো কি কি আসছে। আমি শুধু ইউ লিখছি, আমি ফুল কোনো কারেন্সি লেখি নাই। ইউএসডি জেপিওয়াই মানে কি? জাপানিজ ইয়েন। ইউএসডির তুলনায় জাপানিজ ইয়েন কম, দ্যাটস ওয়াই জাপানিজ ইয়েনের তুলনা করছি ইউএসডির সাথে। ইউএসডি আমেরিকান ডলার, সিএডি কানাডিয়ান ডলার প্রাইসটা দেখি। সিএডি কারেন্সি এই যে 79 টাকা। তাইলে আমি যদি এই দুইটারে পেয়ার বানাইতে চাই এখন, এইউডি সিএডির দাম কত? সিএডির দাম হলো মাত্র 79 টাকা বা 80 টাকা। আর এই ইউএসডি তো ডলারের প্রাইস 110 টাকা। তার মানে এইটার ভিতরে ইউএসডি হবে আমার বেস কারেন্সি, সিএডি হবে আমার কোড কারেন্সি। সিএডিরে আমি ইউএসডির সাথে তুলনা করছি যাতে করে আমি ওর প্রাইসটা বাড়াইতে পারি অথবা ওর প্রাইসটা কমাইতে পারি। এবার আর নিচে আসি, আরও নিচে আসি, এই যে ইউএসডি সিএইচএফ, বুঝছেন? ইউএসডি সিএইচএফ। এখন সিএইচএফ এর মূল্যটা দেখি। সিএইচএফ এটা হলো সুইচ ফ্রাঙ্ক 120। এখন এইখানে আসছে, ভাই এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো আগে আসবে। সুইচ ফ্রাঙ্ক আর ডলার ভিতরে এইখানে ও ডলারের বেস কারেন্সি বানাইছে। আমার কারেন্সি দিয়ে বিষয়, আমি বলছি যে যেটা বেশি প্রাইস এটা আগে থাকে, ইটস ট্রু, এটা 100% থাকে, এটাও যেমন সত্যি। আর ও চাইলে ওর মানে এই যে বেস কারেন্সিটা ও চাইলে ওর মাধ্যমে তুলনা করতে পারতো। এখন দেখেন এইটার সাথে এটা তুলনা কেন করে নাই? আইএনআরের তুলনায় ইউএসডি অনেক কম, তার মানে ইউএসডি দিয়ে আইএনআর সম্পূর্ণ কিনা ফেলা যাবে, এটারে ম্যানুপুলেট করা যাবে। কিন্তু আমি যদি এইখানে যাই, এই যে সুইচ ফ্রাঙ্ক আর ডলারের ভিতরে অনেক বেশি ডিফারেন্ট, খেয়াল করেন তো কয় টাকা ডিফারেন্ট? 9 টাকা ডিফারেন্ট। এখন একটা কারেন্সির ভিতরে একটা কারেন্সির যখন 9 টাকা ডিফারেন্ট থাকে তখন ওই কারেন্সিরা কিন্তু কিনতে পারে না, ম্যানুপুলেট করতে পারে না। আর ইউএসডির তুলনায় মানে ফ্রান্স অনেক ছোট, এইগুলা পেয়ার যখন বানায় তখন ওই হিসাব করে বানায় যাতে যাতে ধুলিস্বাদ করে না দেওয়া যায়। এগুলো সব ফরেক্সের ওরাই বানায়, যাই বানায় ওরাই অথরাইজেশন ওরাই বানায়। তাইলে মোস্ট অফ দ্য কেসেস দেখবো আমরা যে বড় যে কারেন্সিগুলো ওই কারেন্সিগুলোই আগে থাকে। বাট আপনি চাইলে এইখানে বেস কারেন্সি কোয়াড কারেন্সিও বানাইতে পারবেন, কারণ কোয়াড কারেন্সির মানে কি? কোয়াড কারেন্সির মানে হইলো আমি তুলনা করলাম। এখন খেয়াল করেন, কখনোই এটা হবে না যে বিপি, যে ব্রিটিশ পাউন্ড পরে ইউরো আগে, নাই, একটাও দেখাইতে পারবেন না, একটাও নেই। কেন নাই? কারণ ব্রিটিশ পাউন্ড যদি আগে না থাইকা
ইউএসডি আগে থাকে, আর জেবিপির যদি তুলনা করা হয় তাহলে জেবিপি ইউএসডির সম্পূর্ণ কিনা ফেলতে পারবে, কারণ জেবিপির ভিতরে আর ইউএসডির ভিতরে অনেক ডিফারেন্ট। দেখছেন, জেবিপি সার্চ দিয়ে দেখে, জেবিপি কারেন্সি অলমোস্ট 136 টাকা, তাহলে কই 136 টাকা আর কই 109 টাকা বা 110 টাকা, অনেক ডিফারেন্ট না? এই জন্য এই পেয়ারগুলো ওইভাবে বানানো হয়নি। এখন এই জেবিপির থেকে তো কারেন্সি আর ভালো কিছু নাই ফরেক্স মার্কেটে। ফরেক্স মার্কেটে এই কটা কারেন্সি অনেক ভালো কাজ করে, এইউডি, সিইউডি, ইউরো, ইউএসডি, আর হলো আপনার জেবিপি, আর একটা হলো সিএচএফ জাপানি, আর একটা হলো জাপানি সিএন। এই জিনিসগুলাই মানে জেপিওয়াই, এই জিনিসগুলাই সব থেকে ভালো কাজ করে। এই জন্য মোস্ট অফ দ্য পেয়ার এগুলো দিয়েই বানায়। আর আপনার ওয়াচ লিস্টে যে কটা পেয়ারের আমি নাম বললাম, এগুলো 100% এখানে থাকবে ওয়াচ লিস্টে, প্রত্যেকটা মানুষের ওয়াচ লিস্টে থাকবে। আজকে যারা যারা এই যে ট্রেডিং ভিউটা প্র্যাকটিস করবেন, আপনাদের সবার ওয়াচ লিস্টে মিনিমাম 5টা থেকে 6টা যদি ফরেক্সের কারেন্সি থাকে, এটার ভিতরে এইউডি একটা, ইউএডি একটা, ইউএসডি একটা, জেবিপিওয়াই, ইউরো ইউএসডি, ইউরো, আর একটা হলো আপনার জাপানি সিয়েন। এই 6টা 7টা থাকলেই সবথেকে বেশি, কারণ হলো ফরেক্স মার্কেট এই 6টা 7টা কারেন্সি দিয়ে সব থেকে ভালো চলে, বুঝছেন? এই জন্য যারা যারা এখানে মানে ট্রেডিং ইনভেস্টিং করবেন, আপনার ওয়াচ লিস্টে অ্যাটলিস্ট এই কারেন্সিগুলো থাকা উচিত, তাইলে আপনি মোটামুটি ফরেক্স মার্কেটে খুব ভালো করতে পারবেন। তাইলে আমি এখান থেকে বেস কারেন্সি আর কোয়াড কারেন্সিটাতে বুঝছি, কোয়াড কারেন্সি বড় হোক ছোট হোক ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হইলো আমি ছোটোটার দিয়ে বড়টার তুলনা করতেছি। এখন বড়টার তুলনায় ছোটোটা যদি অনেক বেশি ছোট হয়ে যায়, তখন তো বড়টা কিনা ফেলবে। এই জন্য ফরেক্স মার্কেট যে পেয়ারগুলো বানায় ওরা ওইভাবে হিসাব করে বানায়, কিন্তু আমার কারেন্সির পেয়ারটা মনে রাখতে হবে। এই দুইটা মিলায় একটা পেয়ার হয়, এই পেয়ারের মাধ্যমে কেউ বলে আইএনআর বাড়বে, কেউ বলে ইউএসডি বাড়বে। যদি আইএনআর যারা বাড়বে তাদেরটা সঠিক হয়। এখন কোনো নিউজ দেখলো যে মোদি অনেক বড় একটা কিছু হাতে নিছে, আইএনআর দাম বাইরে যাবে, তখন এইখানে যারা আপের জন্য ট্রেড করবে প্রফিট করবে। এটা হলো নিউজ ট্রেডিং, এগুলো আপনার জানতে হবে সব, আর আপনি জানবেনও ইনশাআল্লাহ। তাহলে পেয়ারটা বোঝা গেছে, দুইটা কারেন্সির ভিতরে আমি যখন ট্রেড করার জন্য একটা জায়গা বানাবো, ওইটাই হবে আমার পেয়ার। তাহলে এইখানে আমি যা দেখতেছি ফরেক্সে, এইখানে ঢুকে আমি যা দেখতেছি সবগুলা কি পেয়ার। আমি এইউডি বানাই পেয়ার, বা এইখানে যা দেখতেছি এই যে ইউরো ইউএসডি এক একটা পেয়ার, জেবিপি ইউএসডি পেয়ার, জেবিপি জাপানি সিএন পেয়ার, এগুলো সব হলো এক একটা পেয়ার। এই পেয়ারটার মাধ্যমে আমি ট্রেড করতে পারবো। কেউ বলবে জাপানি সিএন কমবে, কেউ বলবে ইউএসডি বাড়বে, কেউ বলবে ইউএসডি কমবে, কেউ বলবে জাপানি সিএন বাড়বে। আমি যদি এইখানে ঢুকি, তার মানে এই পেয়ারের ভিতরে এই দুইটা কারেন্সির নিয়ে আমি ট্রেড করব। বাট এই দুইটা কারেন্সির ভিতরে বেস কারেন্সি ইউএসডি আর কোড কারেন্সি, যে কারেন্সিটা আমি আরেকটা কারেন্সির সাথে তুলনা করি, ওইটা হইলো আমার জাপানি সিএন। বুঝছেন? তাহলে ভাইয়া এই হইলো আজকের ক্লাস রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে করবেন, অন্যথা ইনশাল্লাহ আমার পার্সোনালি মেসেজ দিয়ে আমি সলভ করে দেবো। না, আপনি কিনেন নাই। ফরেক্স মার্কেটে আমরা কিছু কিনতে পারি না। আমি কিন্তু কালকে বলছি ভাই, আমরা কারেন্সি কিনতে পারি না, আমরা কারেন্সিরে প্রেডিক্ট করতে পারি। আমি বলতে পারি যে ইউএসডির দাম বাড়বে, আমি বলতে পারি যে জাপানি সিয়ানের দাম কমবে, বাট আমি ওইটারে ওন করতে পারবো না। সো আমি প্রেডিক্ট করলাম থ্রু সি দ্য চার্ট যে এইখানে ডলারের প্রাইসটা কমতে পারে, আর এটা এফেক্ট পড়ে যায় রিয়েল জায়গায়, আসল জায়গায় পড়ে। সো আমি শুধু ওদের ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে ইনকাম করতেছি। এই জন্যই ফরেক্স মার্কেট ট্রেডিংয়ের জন্য সব থেকে বড় মার্কেট। ক্রিপ্টো মার্কেট ইনভেস্টিং, স্টক মার্কেট ইনভেস্টিংয়ের জন্য সব থেকে বড় মার্কেট। আর এই জন্যই ফরেক্স মার্কেটের লটের মাধ্যমে, পিপের মাধ্যমে ট্রেড হয়। এখন লট সাইজটা বুঝাইতে হয়, তাইলে একটা লট সাইজের ভিতরে $1000 থাকে। ওই $1000 ভিতরে আপনি যদি ট্রেড করেন 1 লট দিয়া, আর একটা পিপ থাকে, এই পিপ যদি 1 পিপ চেঞ্জ হয় তাহলে আপনি মাত্র $10 পাচ্ছেন। তার মানে আপনি $1000 একটা ট্রেড প্রেস করলে 1 পিপ ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে আপনি $10 করে পাচ্ছেন। এইভাবে যদি 100 পিপ 200 পিপ হয়, তাহলে আপনি দেখা গেছে $1000 প্রফিট করতে পারতেছেন। বুঝছেন? তার মানে আমি ফরেক্সে যখন ট্রেড করবো, আমি আপনার কোশ্চেনটা বুঝছি, আমি ফরেক্সে যদি ট্রেড করি আমি কিছু বাই অথবা সেল করতে পারি না, আমি শুধু ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে ইনকাম করি। আমার মনে হইলো যে মার্কেটের নিউজটা খারাপ, আইএনআরের দাম কমতে পারে, দ্যাটস ওয়াই আমি ওইখানে শুধু ট্রেডটা প্রেস করছি। আইএনআরের ডাউনের জন্য দোয়া কইরা, আমি দোয়া করছি আইএনআর যাতে কইরা কমে। এই
এখন ওই রিয়েল কারেন্সিতে কি হচ্ছে আমি এইটা থেকে কোনো আউটপুট পাচ্ছি না, আমার কিছু জানার দরকার নেই। আমি শুধু মার্কেটে চার্ট দেখতেছি, ওই চার্টের মাধ্যমে আমার মনে হইলো যে আইএনআর কমতে পারে, দ্যাটস ওয়াই আমি আইএনআর ডাউনে ট্রেড প্রেস করছি, ওকে আইএনআর কমে গেছে। এইভাবে যদি মেজরিটি পার্সেন্ট চিন্তা করে যে আইএনআর কমবে, তখন আইএনআর কারেন্সির দাম কমে যায়। আর যখন কোনো কারেন্সির দাম কমে যায়, ওইটা এফেক্ট পড়ে যায় নিজস্ব দেশে ওই কারেন্সির উপরে বা ওই কারেন্সির যা যা ঝামেলার উপরে। তাইলে ফরেক্স মার্কেটে ট্রেড করলে আমরা কোনো কিছু বাই সেল করার মাধ্যমে টাকা পাই না। ফরেক্স মার্কেটে ট্রেড করলে আমরা ফ্লাকচুয়েশনের মাধ্যমে টাকা পাই, প্রিডিকশনের মাধ্যমে টাকা পাই। হ্যাঁ, এখন আপনি কেমনে করবেন? আপনি এইখান থেকে যাবেন, এই যে এখান থেকে যাবেন, সিলেক্ট করবেন অ্যাড সেকশন। 2টা সেকশন দেখেন, হ্যাঁ দেখেন, এটা হলো ক্রিপ্টো, এটা হলো ক্রিপ্টো, এটা হলো এই উইকের ক্রিপ্টো। ধরেন আজ তারিখ দিয়ে রাখলেন যে এই উইকে আমি এই কয়টা নিয়ে ট্রেড করবো, বাকিগুলো আমি শুধু দেখব। উইক সিলেক্ট করলেন, 1 উইক, ওকে। এবার আমি এই ক্রিপ্টোর ভিতরে ঢুকাই দিলাম এগুলো সব, বুঝছেন? আর এখন এই ক্রিপ্টোর ভিতরে কিন্তু সবগুলো আছে, এগুলো সবগুলো আছে, বাট আমি স্পেসিফিক্যালি আজকে 2টা মার্কেট নিয়ে ট্রেড করব। এই 2টা মার্কেট আপনি এই যে এই সেকশন করছেন, এই সেকশনের ভিতরে ঢুকায় রাখেন, তাহলে কী হলো, আপনি দেখবেন সব অপরচুনিটি যদি ভালো থাকে আপনি সবগুলোই করবেন। না, এটা দৈনিক করতে হবে না ভাই, এক কথা জবাব চান, এটা দৈনিক করতে হবে না, এটা এক এক সপ্তাহে চেঞ্জ হবে, এটা আপনার নিউজের উপরে চেঞ্জ হবে। যেমন এখন আপনি বিটকয়েন সেল করবেন, তার মানে সবসময় তো সেল করবেন না, কারণ ইট ডিপেন্ড অন নিউজ। যখন নিউজ ঠিক হয়ে যাবে তখন আপনার ওয়াচ লিস্টও চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি চিন্তা করতেছেন আমি একভাবে ট্রেড করব, কারণ নিউজের অনুযায়ী নিউজ যখন চেঞ্জ হবে আপনি আপনার ওয়াচ লিস্টও চেঞ্জ করে ফেলবেন। বাট এটা 1 মাস 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে চেঞ্জ করা উচিত না, কারণ ভালো একটা ফলাফল পাইতে 2-3 সপ্তাহের নিচে ওয়েট না করলে আসলে ওইভাবে পাওয়া যায় না। হ্যাঁ, এখন কথা হলো ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে। আমি যদি এক্সনেসে ট্রেড করি, মানে ফরেক্স মার্কেটের যে রিয়েল ব্রোকারগুলো আছে ওগুলোর ভিতরে ট্রেড করি, তাইলে আমি 24/7 5 দিন, সপ্তাহে 5 দিন খোলা থাকে, ওই 5 দিনের 24 ঘন্টায় ট্রেড করতে পারবো। বাট পকেট অপশন আমারে অল্প কিছু এক্সেস দিচ্ছে, অল্প কিছু এক্সেস দিচ্ছে, 4-5টা পেয়ার এক্সেস দিচ্ছে, বাট সেটা দিচ্ছে কখন? সকালবেলা 10টা থেকে বিকাল বা রাত 7টা-8টা পর্যন্ত, এরপর আর দিচ্ছে না। কিন্তু আমার অপরচুনিটি কিন্তু সবসময় খোলা, কিন্তু আমার পকেট অপশন দিচ্ছে না। ইন্ডিকেটর নিয়ে আমি আলাদা ক্লাস নিব, তাই আমি শুধু একটুখানি হালকা ব্রিফ দেওয়ার জন্য বলে দিয়েছিলাম যে ইন্ডিকেটর জিনিসটা কি। ইন্ডিকেটর হইল ভাই, আমাদের সাইকোলজি সবসময় সেমভাবে কাজ করে না। যেমন ধরেন এই যে এইখানে বাইং সেলিং আমার বুঝতে ঝামেলা হচ্ছে, মার্কেট সাইডওয়েজ, বাট আমি চাচ্ছি সাইডওয়েজের ভিতরে ডাটা বের করব। আমি এখান থেকে যদি যাই, এটাও কাইন্ড অফ ইন্ডিকেটরের মধ্যে বলতে পারেন। মুড ইন্ডিকেটর হলো এক একটা মুড। আমি হাইকেনাশিতে গেলে বুঝবো এই জায়গাটাতে সেলিং হয়েছে, এই জায়গাটাতে বাইং হয়েছে। এই সেমভাবে আমি যখন ইন্ডিকেটরে যাব তখন এইখান থেকে আমি বুঝবো যে মুভিং অ্যাভারেজ লাগাইলাম, MOVI, জাস্ট নর্মাল মুভিং অ্যাভারেজ লাগাই। এখন এই ইন্ডিকেটরটার মাধ্যমে, এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমি বুঝতে পারবো কোন জায়গাটাতে বাইং হয়েছে, কোন জায়গাটাতে সেলিং হয়েছে। মুভিং অ্যাভারেজ কনভার্জন ডাইভার্জন, হ্যাঁ। এখন এই যে ডাটাগুলো না, এই ডাটাগুলো হলো এই যে ব্রোকার আছে, ভাই একটু মিউট করি, একটু মিউট করি ভাই। এই যে ডাটাগুলো হলো ব্রোকারদের থাকে, এই ব্রোকাররা পিছনে যে ডাটাগুলো গেছে এই ডাটাগুলোর অ্যানালাইসিস করার মাধ্যমে, এই চার্টের মাধ্যমে ওই অ্যানালাইসিসগুলোর দেখায়, শো করে। এটা ব্রোকাররা করে, এই যে ট্রেডিং টুলস ওরা করে। তার মানে হলো প্রিভিয়াস যে ডাটাগুলো গেছে, আর মানুষ তো মানে হিস্টোরি তো বারবার রিপিট হয়, এটা আমরা জানি। তার মানে এইখানে আসার পর যেই সাইকোলজিটা ঘটছে, এই সাইকোলজিটা এইভাবেও এইখানেও ঘটতে পারে, এই জন্য ও চার্টের মাধ্যমে দেখায় দেয়। আর মানে ইন্ডিকেটর হলো আমাদের শুধু ট্রেডটা খুঁজতে সহযোগিতা করে। আমি একটা আইডেন্টিফাই পাই যে এইখান থেকে আমার মার্কেট আপে যাইতে পারে, এইখান থেকে আমার মার্কেট ডাউনে যেতে পারে, আর কিছুই না। এই দেখেন, আমি যদি এই জায়গাটাতে খেয়াল করি, শুধু এই জায়গাটাতে খেয়াল করি, আমি কি বুঝবো? কিছুই বুঝবো না, কিছুই বুঝবো না। 2টা বায়ার আসছে, 2টা সেলার আসছে, এখান থেকে একটু রিজেকশন নিছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখবো যে একটা ডাউন ট্রেন্ড, রিজেকশন নিছে, মার্কেট আপে যাবে, ঠিক আছে। এবার আমি একটু ইন্ডিকেটরের দিকে খেয়াল করি, মার্কেট বলতেছে এইখান থেকে ডাউনে, ঠিক আছে, বাট ভলিউমের দিকে যদি আমি খেয়াল করি, এই ভলিউমটা এখন পর্যন্ত এই যে সেলারের যে ভলিউম ছিল, এই ভলিউমটারে কাভার করতে পারে নাই। বাট অনেকে কি করবে জানেন, এইখান থেকে ডাউন ট্রেন্ড, একটা ইনভার্টেড হ্যামার ক্যামার বা একটা হ্যামার ক্যান্ডেল, এটা হলো আমার কনফার্মেশন ল আপে ট্রেড, বুঝছেন? ও এখান থেকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি ট্রেডে কিন্তু নিয়ে নিবে,
এই যে ডাউন ট্রেন্ডের পর হ্যামার মানে কি, নিচ থেকে সেলিং প্রেশার, পরে কনফার্মেশন পাইছে, আপে নিয়ে নিবে। বাট এটা হলো আমার একটা কনফার্মেশন। বাট আমি যখন ইন্ডিকেটরের দিকে খেয়াল করব, ইন্ডিকেটর আমার বলতেছে এখন পর্যন্ত তুমি আপের সিগন্যাল পাও নাই। রিজন, এই যে সেলারটা এই পর্যন্ত মার্কেটটারে নিয়ে আসছে, তোমার বায়ারটা এখন পর্যন্ত এই সেলারটারই কমপ্লিট করতে পারে নাই, তারপর সে না ও উপরে যাবে। তাইলে এইখান থেকে আমি ক্যান্ডেলের সাইকোলজি যখন দেখলাম, আমার মনে হইলো যে হ্যাঁ আমি এইখান থেকে বাইং করতে পারবো। বাট আমি যখন এই ভলিউমটা দেখতেছি রিয়েল টাইম, এই জিনিসগুলো সব রিয়েল টাইম করে ব্রোকাররা, এই ভলিউমটার দিকে খেয়াল করবো, আমার একটা ক্যান্ডেলের ভলিউমই এখনও ভালোভাবে কাভার করতে পারে না এই 2-3টা সেলিং ক্যান্ডেল মিলা। আমি এখান থেকে কেমনে আপের জন্য ট্রেড নেই? এইটাই হইলো মূলত ইন্ডিকেটরের কাজ। এখন দেখেন নিচে, এইখানে আসেন, এইটা হলো আরেকটা ইন্ডিকেটর, এমএসিডি। এমএসিডির মাধ্যমে আমি কি দেখতেছি, মার্কেট এখান থেকে কতক্ষণ সাইডওয়েজ ছিল, ওকে, ভালো সেলিং প্রেশার আসছে, এই যে ভলিউমের মাধ্যমে বুঝাই দিয়েছে সেলিং প্রেশার আসছে। এখানে কিন্তু কোনো গ্রিন নাই। এই প্রত্যেকটা আমি বুঝাই দিব ভাই, প্রত্যেকটা এই যে ইন্ডিকেটরের কাজকে বুঝাই দেবো। আমি শুধু বাইরে বোঝানোর জন্য বলতেছি যে ইন্ডিকেটরগুলো আমাদের কাজ করে কেমনে। এইখানে কিন্তু 2টা বাইং ক্যান্ডেল আসছে, আমি ভলিউম দেখলে বুঝবো এখানে 2টা বাইং আসছে। বাট আমি যদি এমএসিডিতে দেখি কোনো বাইং ক্যান্ডেল নাই, কারণ কনভার্জন হয়েছে, এখনও ডাইভার্জনই হয় নাই। ডাইভার্জন হবে, ডাইভার্জনের পর কনফার্মেশন পাবো, তারপর আমি আপে ট্রেড নিব, তার আগেই না। তার মানে আমি শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজির একটা কনফার্মেশন পাইয়ে যদি আপে ট্রেড নেই, ট্রেড তো আমার লস। বাট আমি 2টা ইন্ডিকেটর লাগাইলাম, 2টা ইন্ডিকেটর আমারে বললো যে হ্যাঁ তোমার এখন পর্যন্ত বাইং কোনো সিগন্যাল আসে নাই। তাইলে মাথা দিয়ে যেই কাজ না করতে পারবো, ইন্ডিকেটরের মাধ্যমে সহযোগিতায় আমরা ওই কাজটা করতে পারবো। এই জন্য ইন্ডিকেটর কাজে দেয়, আর কিছুই না। আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখার জন্য ক্যান্ডেল ফলো করবেন, যখন কোনো কিছু ড্র করবেন, ভালো কোনো কনফার্মেশন পাওয়ার জন্য হাই ক্যানাসি করবেন। ধরেন আমি এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, এই জায়গাটাতে আমি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, কেমনে করব ভাই? এই জায়গাটা পুরোই তো সাইডওয়েজ, এই জায়গাটা পুরোই সাইডওয়েজ। দেখেন 2টা বায়ার 3টা সেলার, 2টা বায়ার 3টা সেলার, 2টা বায়ার 3টা সেলার, 4টা 5টা বায়ার 4টা 5টা সেলার। আমি বুঝবই না এখানে আসলে কারা অ্যাক্টিভ, আমি কোনো জোনই তৈরি করতে পারবো না এখানে। তখন আমি যাবো একটু হাই কেনেসিতে, দেখি কি হয়। ও আমারে অ্যাকচুয়াল ডাটাটা দেয়, দেখেন ওই সেম জিনিস ওরা এখানেও ঘুরতেছে। তার মানে আমার এইখানে ড্র করার মতন কিছুই নাই, কিছুই নাই আমার এইখানে। আমি আবার ক্যান্ডেলে যাই, একটা মোটামুটি ভালো একটা ট্রেন্ডে যাই। ধরেন আমি টাইম ফ্রেম 15 মিনিট, হ্যাঁ ধরেন এইখানে আসি, আমি এই ট্রেন্ডের ভিতরে আসি, এই ট্রেন্ডের ভিতরে আসি। এবার আমার মনে হচ্ছে যে আমি এইখানে কি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, না এইখানে কিছু সেলার আসছে একটা বায়ারের পরে এই জায়গাটা ড্র করব, না এই জায়গাটা করব, হিবিজিবি লাগতেছে। এবার আপনি হাইকেনে শিখতে যান, সবসময় যে কাজ করবে ব্যাপারটা এমন না, বাট করবে, নো প্রবলেম। এই যে আপনার রিয়েল ডাটাটা দিচ্ছে, বুঝছেন? এই যে রিয়েল ডাটা দিচ্ছে, কারণ কি, আমি যখন ক্যান্ডেলে গেছিলাম ও একটা একটা করে করছিল, বাট আমি যখন হাইকেন আসিতে আসছি ও আমার একটা জোন দিয়ে দিছে যে এই জোনটাতে সেলিং হয়েছে। এবার আমি যাই, এখানে যাই আর রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, এই যে পুরো জোনটারে সিলেক্ট করব কি, অ্যাজ আ রিভার্সাল, কারণ মার্কেট আপে যাওয়ার পর এখান থেকে একটু রিভার্স নিছে। তার মানে এই জোনটা আমার জন্য একটা সেলিং জোন হইতে পারে, অথবা বাইং জোন হইতে পারে, অথবা একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোন হইতে পারে। ওকে, সিলেক্ট করে রাখলাম। দেখেন মার্কেট প্রিভিয়াস ওইখান থেকেই আইসা রিজেকশন নিছে, বুঝছেন? আমি বলি না এইবার নিচে দেখে প্রত্যেকবার নিবে না, বাট আমি যেটা ক্যান্ডেলে কোনো ধরনের কনফার্মেশন পাইতেছিলাম না, ওইটা আমি হাইকেনাশিতে এসে পাইলাম। এখন তো আপনি আমি হাইকেনাশি দিয়ে ড্র করছি, এইখানে আমি কেমনে ড্র করতাম ভাই? এইখানে আপনি একটু এক্সপ্লেন করেন, দেখেন তো এইখান থেকেই আসছে। এখানে এমন কোনো সিগনিফিকেন্ট কিছু পাইছেন যে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, সাপ্লাই ডিমান্ড ড্র করবেন? কিছুই নাই। তখন আমি যখন হাইকেনাশি ইউজ করলাম, আমার একটু কনফার্মেশন দিল, মানে অনেক ভালো করছে ব্যাপারটা এমন না, মানে একটু কনফার্মেশন দিল যে এইখান থেকে কিছু একটা হইতে পারে। কারণ এতগুলো বাইংয়ের পরে এই জায়গাটাতে যখন কিছু সেলার ছিল, মার্কেটটারে সাইডওয়েজ করে ফেলছে, তার এই সেলারগুলো মোটামুটি ভালো একটা সেলার ছিল। আর এইটা কনফার্মেশন পরেও আমার মানে ক্যান্ডেলেও পাইছি। কখন পাইছি? এই যে এইবার এসে পাইছি, এই যে একবার পাইছি, দুইবার পাইছি, এই আর কিছুই না।